ফুরফুরার আলাদা, অন্যান্য যারা দল আছে নেরাত দল ফকিরিনটি তারা আছেন বিরিলি আহলে হাদিস, এদের কোরআন আলাদা। সবার টার্গেট কি থাকে? জান্নাতে যাওয়া। তো আচ্ছা বলুন, যে আমাদের যখন আগের জামানায় বা এখনো পড়া হতো, এই পড়া হয় তো এখন পড়া হয়, আগেকার দাদিরা নানিরা কি করতো? পুঁইশাক পাতা বেটে দিত। কি উদ্দেশ্য? যেন পড়াটা ফেটে যায়। মনে করবে ইমাম সাহেব পড়া হয়েছে, তিনি তো এখন বাচ্চা ছেলে, ছোট কিছু জানে না, দাদির কাছে ছুটে গেছে, ও দাদি কি হবে? বলে কি হয়েছে? আমার পাছায় একটা ফোড়া হয়ে, বলে এই শোন বলছি, পুঁইশাক পাতা বেটে আর ওখানে বসে ফেটে যাবে। ইনি দেখছে তো ফাটছে না, আর একটা মুরব্বি কাছে, ও চাচা কি করি বলদিন, কি হয়েছে? বলে আমার পাছায় ফোড়া হয়। বলে শোন, ওখানে পায়রার গুদ, কি পায়রার গুদ। আচ্ছা ওর টার্গেট কি? ফোড়া ফাটানো। হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেছে, সে কিছু বড়ি দিয়েছে, যাও তুমি লাগাবে খাবে, তাতেও ফাড়লো না। অ্যালোপ্যাথির কাছে গেছে, মলম দিয়েছে, ট্যাবলেট দিয়েছে, তাতেও ফাড়লো না। আয়ুর্বেদিকের কাছে গেছে, কবিরাজের কাছে গুঁড়ো গুঁড়ো পাউডার দিয়েছে, যাও ওখানে লাগা আর খা। আচ্ছা সবার টার্গেট কি ছিল বাবা? সংক্ষিপ্ত করে বলি, সবার টার্গেট ফোড়াটা ফাটানো। আচ্ছা যে কথা বললাম, আমাদের সবার টার্গেট কি? জান্নাত, তাই না? কে কি করতেছে আমাদের কি দেখার দরকার? আমি কি করতেছি দেখে তুমি যে আকীদা মেনে চলো না, নামাজ কারো ছাড় আছে? ছাড় আছে? কারো নামাজ ছাড় নাই। তুমি কি করেছো দেখবে না। তুমি তাবলীগ করেছো, ফুরফুরা করেছো, বেরেলি করেছো, ওয়াহাবি করেছো, আহলে হাদিস করেছো, নেরাত দল করেছো, কি করে আল্লাহ পাক দেখবে না। তুমি কি আমল করে নিয়েছো সেটাই দেখবে। তাই তো আমার কথা ভুল হচ্ছে আপনাদের? কি করে এনেছো সেটা দেখবে। আচ্ছা আমরা যারা এখানে বসে আছি, যা করেছি বাদ দাও, এখান থেকে নিয়ত করি, ইন্নামা আমালু বিন্নিয়াত। নিয়ত করো, আল্লাহ পাক নিয়তকারীকে বেশি পছন্দ করে, যে আজকে ফজর থেকে ইনশাআল্লাহ নামাজ পড়ব। এই হাত তোলো কারা কারা নামাজ পড়বে। আমি টাকা চাইছি আপনাদের। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের ভাইদের বাপেদের কবুল করে নেন। নামাজ পড়বো তো, এই চিটিংবাজি করব না তো। আমার সাথে চিটিংবাজি করতে সে দেখা পাচ্ছে, কিন্তু আল্লাহর সাথে চিটিংবাজি করব। আজকে থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ, ফজর থেকে সবাই পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। আচ্ছা যে কথা বলছিলাম, এখানে অনেক মুরব্বিরা আছে, আমার বাপেরা, অনেকে 70 বছর 60 বছর আছে, 60 বছর 50 বছর ধরে ওয়াজ শুনছে। ফুরফুরা হুজুররা এখানে আসে, আসে তো মহব্বতের মানুষ, আপনারা খুব ভালোবাসেন। যে কোন হুজুর আসে বা ওমর হুজুর আসলে, কোন মুরব্বিরা আসলে আপনারা ছুটে আসেন, আসেন আমার বাপেরা। কিন্তু আমাদের নিয়ত কি থাকে? কিছু আমল করব, তাই না? আচ্ছা আপনারা মনে করুন, এই মুরব্বির ভিতরে একটা 70 বছর বয়স, 60 বছর ধরে ওয়াজ শুনছে। আমার বাবা শুনবেন, এখান থেকে ঢোকাওনি আর ওখান থেকে বার করুনি। আমি 70 বছর ওয়াজ শুনছি, কোনো আমল করি লাভ হবে? তো ওয়াজ যদি নেশা মনে করি, কোনো লাভ হবে? কোনো লাভ হবে? মুরব্বি একটা আজকে মনে করে মধুসূদনপুরে ওয়াজ শুনতে এসে নিয়ত করে, আল্লাহ ওখানে যাচ্ছে, আমি 60 বছর ধরে তো ওয়াজ শুনছি, আর এই এক বছর হচ্ছে 61 বছর, আল্লাহ এখানে গিয়ে ওয়াজ শুনবো। এখন নাতি ছোট নাতি, এই মনে করো এই বাচ্চা, আপনাদের কারণ নাতি, নাতি জেদ ধরে, দাদু আমি যাব তোমার সাথে জলসা শুনতে, বলে চ। এখন এই জলসাটা মনে করুন 12টা একটা বন্ধ শেষ হয়ে যাবে। দাদু কি করেছে? চল, দেখছে ওই সামনে ওটা খাল, কি ওই রাস্তাটা মনে করুন খাল। আসার সময় দেখছে খালটা পুরো শুকনো। ভালো করে শুনবেন, খাল পুরো শুকনো। আচ্ছা কাপড় জামা ভিজবে বলে মনে হয়? ভিজবে না, চল পার হয়ে যাই। যখন ওয়াজটা শেষ হয়েছে বাড়ি তো আসবে, কিন্তু এবারে হুজুর ওয়াজ করেছে, বাবারা বাবারা হাঁটুর কাপড় তুলো না, ফরজ তরফ করলে গুনাহ হবে, তোমরা হাঁটুর কাপড় তুলো না। ওই ছোট্ট বাচ্চা 7 বছর 8 বছর বয়স, ওই বাচ্চাটাও তার ব্রেনে ঢুকে গেছে, আল্লাহ হাঁটুর কাপড় তুললে গুনাহ হবে, আমি আর কালকে থেকে আর হাঁটুর কাপড় তুলবো না।
যাবার সময় দেখছে জলসা শেষ হওয়ার সময় সামনে যে খাল ছিল আব্বা, ওই খালটা পানি ভর্তি জোয়ার দেশ, কি করে পার হবে? এবার তো হাঁটুর কাপড় তো তুলতে বারণ, মল্লি সাহেব ওয়াজ করেছে কিন্তু এর ব্রেনে ঢুকে গেছে আল্লাহ হুজুর তো ওয়াজ করেছে হাঁটুর কাপড় তো তোলা যাবে না। বলছে ও দাদু কি করে পার হব বলো দেনি? বলে আমি কি কায়দায় পার হচ্ছি দেখ, অন্ধকার শীতের সময়। বলছে দাদু যদি কাপড় জামা ভিজে যায় তো কাঁপ লাগে, আমি কি কায়দায় পার হচ্ছি দেখ। ও মাল কি করেছে লুঙ্গিটা খুলে লেঙ্গা হয়ে মাথায় নিয়ে পার হয়ে গেছে। এ তো আর বাচ্চা ছেলে দেখা পায়নি, এর কিন্তু মাথায় ঘুরছে যে আমি ভিজি ভিজবো, কাঁপ লাগে লাগে, আমি কাপড় জামা খুলবো না। ও পেরিয়ে গিয়েছে, দেখছি এ দাদু কি সিস্টেমে পার হলো, এ তো কাপড় জামা কিছুই তো ভেজে না। ও দাদু তুমি কি কায়দায় পার হলে? আচ্ছা শালারে আমি 70 বছর বয়স, আমার 60 বছর ওয়াজ শুনছি, এবছর নেই 61 বছর, কোন মলি সাহেব আমার লুঙ্গি ভেজাতে পারে না, আর তুই একদিন এসে কাপড় জামা ভিজিয়ে ফেললি। কি যন্ত্র বুঝতে পেরেছো? এই 61 বছর ওয়াজ শুনছে, মাল এখান থেকে ঢোকাচ্ছে আর ওখান থেকে বের করে দিচ্ছে, ওই রকম যন্ত্র কেউ এর নেই তো এখানে। দাদুর মতন যন্ত্র কেউ নিত, নাতির মতন জীবনটা যাপন করুন, ইহকাল পরকালেও কামিয়াবি। যাক ওপারে গেলাম না, আমরা এখানে যতক্ষণ বসে আছি আমরা আমল করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যাক অনেক কথা হয়ে গেল। যে নবীওয়ালা মাহফিলে আজকে আমরা বসেছি, এই নবীওয়ালা মাজমায় আমরা আজকে বসেছি কিসের উদ্দেশ্য? কিসের উদ্দেশ্য? একটু সওয়াব, মুরব্বি আব্বা মা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গিয়েছে, দোয়া নিয়ে আমরা চলে যাব, মুরব্বিদের জন্য দোয়া, তাই না? আচ্ছা এই যার কমিটিটা জলসা দিচ্ছে, এরা মনে হয় কি এদের বাম্মার জন্য একার জন্য এই জলসাটা দিচ্ছে? হ্যাঁ, গ্রামবাসী সমস্ত মুর্দাবাসীদের উদ্দেশ্যই দিচ্ছে তো, যে দোয়াটা তাদের পৌঁছাবো, তাই না বাবা? আমার আগে আমি সব শুনছিলাম যে ভাই সাহেব ওয়াজ করছিল গুরুত্বপূর্ণ, ওদিকে আপনারা কিন্তু খেয়াল করেন, আমার কিন্তু খেয়াল আছে। আমি ওই জন্যই দাদুর গল্পটা বললাম, আপনারা কেউ খেয়াল করেননি। আমার বাবারা যে কথা বলছিলাম যে আমাদের একটা উদ্দেশ্য যে নেকির কিছু আমল কিছু এখান থেকে নিয়ে যাব, তাই না? প্রত্যেক বছর জলসা দিচ্ছি, এই 1 লাখ টাকা 1.5 লাখ টাকা খরচা করে যদি আমরা কিছু না লাভ পাই, এই জলসা দিয়ে কোনো লাভ আছে? কোনো লাভ আছে? হ্যাঁ, যদি আমরা বিরাট প্যান্ডেল করেছি, ছেলে মেয়ের বা ছেলে হোক আর মেয়ের বিয়ে হচ্ছে, যদি কন্যা যাত্রী না আসে, রান্না বাড়া সব করেছে, যদি কন্যা যাত্রী না আসে মাথায় বজ্রাঘাত পড়বে না পড়বে না? আর আমরা এত সুন্দর প্যান্ডেল, বিয়ের বাবা হয়েছে, আর যদি কন্যা যাত্রী দেখা না পাচ্ছি, বক্তার মাথায় বজ্রাঘাত পড়বে না পড়বে? আদলা ইটের বাড়ি আমার মাথায় ফেল, কি অবস্থা! এত বড় মহল্লা, এই মহল্লায় কত বাড়ি আছে বলুন তো? কত বাড়ি আছে? কত? সর্বনাশ, 150 যদি বাড়ি থাকে, প্রত্যেক বাড়ি থেকে যদি 2 জন করে আসে, এই মজলিসটা জায়গা দেওয়া যেত? হ্যাঁ যেত। মুসলমান এখানে বসবে, মুসলমান কোথায় বসবে? এখানে বসবেন, যেখানে যাত্রা তাসের আড্ডায় জুয়ার আড্ডায়, ওই জায়গায়। দুনিয়াটা শুরুর দিকে মনে হয়, দুনিয়াটা শেষের দিকে, এখনই পরিবর্তন হল বা সময় আছে, পরিবর্তন হয়ে যায়। যা ওখান উপরে গেলাম না, যে নবী আলা মাহফিলে আজকে বসেছি, রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে আপনাকে এই রকম একটা নবী আলা মাহফিলে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। আমার বাপেরা, আমার মুরব্বি বাবাজিরা, যদি আপনাদের আমার কথায় ব্যথা পেয়ে থাকেন মাফ করবেন, আমার বয়স তো অল্প, রক্তর গরমে অনেক কিছু বলে ফেলছি, তাই না বাবা? ব্যথা নিও না বাবা, যেটা বলার দরকার সেটাই বলছি। হক কথা বললে আপনাদের অসুবিধা আছে,
রাগ হচ্ছে আমার প্রতি? রাগ হয়নি তো? কই একবার আস্তে করে বাপ বেটা মিলে তাকবীর দাও তো, নারে তাকবীর। সর্বনাশ, একবার দাদু নাতি মিলে তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা হুজুরের হক সিলসিলা, দাদা হুজুরের হক সিলসিলা, আয়ালে সুন্নাতুল জামাত ফুরফুরা সিলসিলা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। দেখেছো আমরা কি যন্ত্র বলো? এই হিন্দুদের দেবতা কি? মাইকে বললে হবে। হিন্দুদের দেবতা কি? গরু না? গরু তো। আমরা সেই গরু খাওয়া মাল এইরকম আওয়াজ দেয়। হ্যাঁ, দেবতা খাওয়া যন্ত্রদের আওয়াজ তো আলাদা হবে। নারে তাকবীর, নারে তাকবীর। যদি নবীর এই মাহফিলে এসে আল্লাহর জন্য তাকবীর দিতে গোলা ফেটে মারা যায়, কোনো অসুবিধা আছে? হ্যাঁ, আল্লাহর জন্য যদি গোলা ফেটে, রসুলের জন্য গোলা ফেটে মরে গেলে অসুবিধা নেই। তো এইরকম তাকবীর দিচ্ছেন আমোসার রুগীশ, কি তাকবীর হচ্ছে আমার বাবা? এমন তাকবীর দিচ্ছে যা নিয়ে সন্ধে বেলা সবে। হ্যাঁ, একবার জোরে কেসে একবার তাকবীর দাও তো দেখি, তবে মানে ওয়াজটা চালু করব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এবার এমন তাকবীর দিচ্ছে মুদ্দাররা উঠে চলে আসবে। কবরে যে মুদ্দাররা, ও মুদ্দার না, চেন্ত মুদ্দার গুলো যারা কুড়েমি করে শুয়ে আছে, প্রত্যেক বাড়ি থেকে মনে হচ্ছে কুটুম, তাই না? কুটুম না? কিছুক্ষণ পরে দেখবে মজলিসটা ভর্তি হবে। কেন বলো দেখবা? মাল না 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 না, খাওয়া দাওয়া না, এই যন্ত্রগুলো শোয়ার জায়গা পাবে না। এ জন্মের খাওয়া খেতে এসে বাবা, হ্যাঁ, জন্মের খাওয়া খেয়ে কিসের উদ্দেশ্যে এসেছে? কোথায় যাচ্ছি রে? হ্যাঁ জামাই বলে আমার শ্বশুর বাড়ি না, জলসা হচ্ছে। তুই কাওরা জলসা শুনতে এই যে জলসায় না বেশ হারামের খাওনা খাচ্ছিস? হ্যাঁ, জলসায় বক্স এড়ে গরুর মতন খালি ঘুরতেছে। এই মাজমাই উদ্দেশ্য পেয়ে যে আল্লাহর মাথায় বজ্রাঘাত ফেলবে, আল্লাহর সাথে নাফরমানি করছে, জলসার নাম করে আর ষাঁড়ের মতন ঘুরতেছে। শালাশালি নে, নিজের বুনে যখন জলসা হবে, নিজের বুনে এসে ও দাদা ভালো আছে, ও কাওরার মুখের দেখে যাবে ভালো আছে। নিজের বুনের ভাগনা ও মামু ভালো আছে, ও কাওরা ওদিকে দেখা পাবে। শালি এসে বলবে ও দুলা ভাই ভালো আছে, ও মাল একেবারে বালিশ। হ্যাঁ, শালি ছেলে এসে ও খালু ভালো আছে, মাল একেবারে ফুলে আলু, মাল ফুলে আলু। শালি এসে দুলা ভাই ও সোনা তুমি একদিন বসো। আর নিজের বুনে এসে, নিজের বোন নিজের ভাগনা সে কদর করে না। আর যদি মা ও বাবা এই তুমি চুপ করো, মায়ের ওপর টর্চার। আর শাশুড়ি ও আম্মু, আব্বু কি আম্মুজি, নিজের মার কোনদিন আম্মুজি বলে, শাশুড়ি আম্মু আব্বু। কি কাউরা, বলতে আমার লজ্জা লাগে রে বাবা। মুসলমান আজকে এইরকম বলতে আপনাদের জ্বালা যন্ত্রণা হচ্ছে না? অসুবিধা নেই তো বাবা? এই সমাজে এরকম শুধু কেচ্চা কাহিনী বলে গেলে হবে না, সারা জীবন তো আমরা কেচ্চা কাহিনী শুনে গিয়েছি। এ বর্তমানে এইরকম এক একটা যন্ত্রণা তৈরি হলে হবে না, বুঝতে পেরেছো বাবা? কিছু বক্তা আছে তো টান মেরে চলে যায়। এই হক কথা বলার মান অনেক কম আছে। হক কথা বললে যদি এ না দাউদ হয়, আমার দাউদের পরোয়া আমি সাকিবুর রহমান করি না। বুঝতে পেরেছো বাবা? খাওয়ানোর রিজিকের মালিককে, বলুন খাওয়ার রিজিকের মালিককে? আল্লাহ। আপনারা কেউ খাওয়াবেন আমার? রিজিকের মালিক আল্লাহ, দাউদের পরোয়া এ যন্ত্র করে না। বুঝতে পেরেছো বাবা? এ মালটা আলাদা যন্ত্র। আমার বাবারা
আমার ভাইরা, যাদের মা বাবা বেঁচে আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম তোমরা দিতে পারো না। দাঁত যখন পড়ে যাবে, ফাকুর ফাকুর করবে, তখন বুঝতে পারবে। এখন তো মাল পিষে দিচ্ছি, হ্যাঁ, হাড্ডি গোশত সব পিষে দিচ্ছি। দাঁতটা যখন পড়ে যাবে, গোশত খাওয়ার হাড্ডি খাওয়ার আশা হবে না? হবে না? পিতা মাতা হচ্ছে সন্তানের জন্য জাহান্নাত, পিতা মাতা হলো সন্তানের জন্য জাহান্নাম। পিতা মাতা দাঁতের মতো, পিতা মাতা এখন বেঁচে আছে, আমরা অনেক এখানে যন্ত্র বসে আছি, কেউ 3 ভাই, কেউ 4 ভাই, কেউ 5 ভাই। আচ্ছা ইমাম সাহেবের আপনাদের এই গ্রামে কি একজন মিলে খাওয়ায়? বলুন, সবাই একদিন একদিন খাওয়াই তো। ইমাম সাহেবের পালা প্রত্যেক বাড়ি থেকে পড়ে। এখন আবার সিস্টেম আলাদা হয়েছে। আব্বা মায়ের ওই ইমাম সাহেবের মতন পালা করেছে। বড় ভাইয়ের কাছে 1 সপ্তাহ, মেজ ভাইয়ের কাছে 1 সপ্তাহ, এর কাছে 1 সপ্তাহ। কেন? কিন্তু মা বাবার সন্তান, 5টা সন্তান, মা বাবা কেমন নিয়ে চলেছে, আর তোমরা একটা মা বাপের নিয়ে তোমরা 5টা তোমরা সন্তান নিয়ে চলতে পারো না। হায়রে মুসলমান, আজকে আমরা কোথায়? মা বাপ চলে গেলে সেদিন বুঝতে পারবো আব্বা মা কেমন জিনিস। খোদার কসম করে বলি, আল্লাহ সাক্ষী, এই কয়েক বছর আগের কথা আমি বলি, আমার নিজের জীবনী। আমি যে একটা মাদ্রাসায় থাকি, এই মইদুল যে বসছিল, মইদুল ওই মাদ্রাসায় পড়তো। আমি 2018 সালে ওই মাদ্রাসায় গিয়েছি। আমার দেখো মাটির বাড়ি ছিল কি, আমি এই ওয়াজের লাইনে এসেছি 5 বছর। ক বছর? 5 বছর। আব্বা মায়ের দোয়ায়, আপনাদের আল্লাহ সাক্ষী, ঈদের দিন থেকে এখনের আমার জলসা চলছে। আপনাদের শুকর, আপনাদের দোয়ার আল্লাহ শুকর যে পিতা মাতার দোয়া আমার আছে। আছে না নাই? পিতা মাতার দোয়া যদি না থাকতো, আজকে আমি এই মঞ্চে বসতে পারতাম। আর আমি বিশ্বাস করি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা তানার নিশ্চয়ই তানার নেক দোয়া আমার উপরে আছে। কেন? আমার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা তানার এক পুত্র আমার পীর মুর্শিদ ছিলেন, কয়েক বছর আগে ইন্তেকাল হয়েছে, আবু ইব্রাহিম সিদ্দিকী। আপনারা জানেন? আমার ছেলের মতন আমার ভালোবাসতো। আমি সব সময় যেতাম হুজুরের কাছে। আল্লাহ সাক্ষী, আমার এত ভালোবাসতো, এখন যখন মনে পড়ে হুজুরের কথা আমার চোখ থেকে পানি আসে। আমার ওস্তাদ, আমার পীর আবু ইব্রাহিম সিদ্দিকী। আপনারা সবাই জানবেন, আমার শেষ নানা জান মাওলানা ইরফান সাহেব রহমাতুল্লাহ আলাইহি চেনেন আপনারা? মন্দির বাজার এলাকায় চেনেন না আপনারা? ইরফান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এই কিছুদিন আগে রইসুদ্দিন সাহেব মারা গেল। মাওলা বাক্স রহমাতুল্লাহ আলাইহি চেনেন তো? নেতার জমিনে শুয়ে আছে। মেজো হুজুরের খলিফা ছিলেন এরা। কারা? ওই যে গত বছরের আগের বছর কাশেম ভাই ছিল এখানে, কাশেম ভাই ছিল না? সে বছরও আমি ছিলাম। ওই কাশেম ভাই, তৈয়ব ভাই সব আমার নানার ছাত্র না ছিল। পুরপুরায় অনেক হুজুর, অনেক ভাই সাহেব আমার নানা জানেন ইরফান সাহেবের নানার ছাত্র ছিলেন। মারুফ সাহেব হচ্ছে আমার সেটা নানা জানেন ভাই ভাইয়ের মতন সম্পর্ক ছিল। যখন আমি যাই তখন কালিমুল্লাহ হুজুর বেঁচে ছিলেন, দোয়া দিত। এখন যখন যাই মারুফ হুজুরের কাছে, আমি একবার এরকম এই টুপিটা, এরকম টুপি যে আব্বাস ভাইজান যে টুপি পরে ওই টুপি পরে গেছি। আমার একটা চপর মেরে বলছে, তুই এই টুপি পরিস কেন? বলে হুজুর আমার মাথায় খুলে নিজে পড়েছে, বলে এত ভারী তোর ব্রেন তো শর্ট হয়ে যাবে, এ টুপি পরিস দিবা। আমার ওনাদের হাত আমার মাথায় আছে, ওনাদের পায়ের জুতো আমার মাথায়, ওনাদের পায়ের ধুলো আমি শর্মা মনে করি। তাই আল্লাহ পাক এরকম জায়গায় আমার বসিয়েছে। আমি যে কথা বলছিলাম যে কয়েক বছর আগে আমার মাটির বাড়ি ছিল, আমার মা আমার বলতো, বাপ তুই এরকম কাঁদিস না, তুই যে জায়গায় গেছিস
আমার মা যখন আমি এই বেরিয়ে যাই, যখন আমি সকাল যখন বাড়ি আসি সকাল থেকে বেরিয়ে যাই, ও মা আমি যাচ্ছি, আল্লাহ তোর হেফাজত করবে বাচ্চা, তুই খালি হাতে যাচ্ছিস যেন তোর ভরা হাত আল্লাহ তোর দেয়। খোদার কসম করে বলি আমি যে কত টাকা ইনকাম করেছি আমার মায়ের দোয়া কল্পনা করতে পারবেন না। আমার মায়ের দোয়া সারা বিশ্বে আমি ঘুরছি, শুধু আমার মায়ের অবদান, যে মা কি জিনিস, আব্বা কি জিনিস। আজকে যখন আমি বেরিয়ে আসি আমার মা আমার দেখছে আর আমার হাত বুলিয়ে খোদার কসম করে কেঁদে ফেলেছে, বাবা যা বাপ যা তুই যেখানে যাচ্ছিস সাবধানে যা। কিসে? ওটা দুঃখের কান্না না, আনন্দের কান্নায় আমার মায়ের চোখ থেকে পানি এসে গেছে। সেই জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, পোষাদানী মা, যখন মা চলে যায় তখন তোমরা বুঝতে পারবে যে মা কেমন জিনিস। আজকে আমরা মা বেঁচে আছে, আমরা মায়ের অনেকে সেবা করি না, মায়ের আমরা পালা ঠেলে দিচ্ছি। মা কি জিনিস, মায়ের অনেক সন্তান আছে কুলাঙ্গার সন্তান, মায়ের নাম রেখেছে বুড়ো বা বুড়ি, বাপের নাম রেখেছে বুড়ো। এরকম আছে না নাই? এরকম আছে। মায়ের বড় ছোট কথা বলে, মায়ের উপরে টর্চার করে, আব্বার বড় ছোট কথা বলে। খোদার কসম করে বলি যদি মা এক ফোঁটা চোখের পানি ফেলে ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে। পায়ে ধরে হাতে ধরে বলি কষ্ট হয়েছে, দুঃখ হয়েছে, মনে সান্ত্বনা দাও। মা বাপ অনেক কিছু বলবে, অনেক কথা বলবে, মা বাপ কোনোদিন বদদোয়া করে না রে বাপ। আমি মনে করি মা বাপ কোনোদিন বদদোয়া করে না। মা বড় ছোট কথা বলেছে, যাই বলেছে অন্তর থেকে নয়, পরে আবার মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি বলে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও। মা এমন একটা জিনিস রে বাপ, সেই জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, পোষাদানী মা, নারী ছেড়া মা। যখন মায়ের গর্ভে আমরা ছিলাম, মায়ের যখন গর্ভে আমরা ছিলাম, মা ঠিক মতন খেতে পারতো না। মায়ের যখন 7 মাস 8 মাস হয়ে গেল, গর্ভধারিণী মা চিত হয়ে শুতে পারে না, চিত হয়ে না শুয়ে আর হয়ে শুয়ে পাশ হয়ে শুতে পারে না, মা কোনোদিন শুতে পারে না। মায়েদের জিজ্ঞাসা করবেন, যখন 7 মাস 8 মাস হয় বাচ্চারাও গুঁতো মারে, বাচ্চারাও গুঁতো মারে না না, মায়েদের জিজ্ঞাসা করে দেখবেন মা ঠিক মতন ঘুমাতে পারে না। যখন আসার সময় হয়, দুনিয়ায় আসে সন্তান, আমার আব্বা জানেরা, আমার ভাইরা, যখন ওই মায়ের প্রসব বেদনা হয় মনে হয় যেন কিয়ামত শুরু হয়ে যায়, এমন প্রসব বেদনার কষ্ট। আমার আব্বা জানেরা, মুসলমান ঘরে ছেলেরা, এ নবী পাকের দিওয়ানারা, এই নবী পাকের উম্মত উম্মতিরা শুনে রেখে দেন, মুখের গল্প বলতে আসি না ও আমার মা বোন খালা, এসেছি আপনাদের কাছে রাতের বেলা, একটু কাকার করব কানটা ঝালা ফালাও, রাগ করবে না বাপ, ভুল হয়ে গেলে সন্তান হিসাবে করে দেবেন মা। এ নওজওয়ানেরা, যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যখন মায়ের গর্ভে আমরা থাকি আব্বা জানেরা, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আসে ও আমার আব্বা জানেরা, যখন গর্ভে আমরা থাকি, যখন সময়টা হয়ে যায়, ওই বাচ্চার মাথাটা নিচের দিকে থাকে না উপরের দিকে থাকে? বলুন, বাচ্চার মাথাটা নিচের দিকে থাকে না উপরে? কোন দিকে? নিচের দিকে। ভুল কথা, নিচের দিকে। বাচ্চার মাথাটা উপরে থাকে। আমার আল্লাহ বলে ফারিস্তাদের পাঠিয়ে দেয়, এ আমার ফারিস্তারা যা দুনিয়ার জমিনে চলে যা, আমার বান্দি কষ্ট পায়, ওর মাথাটা বাচ্চার নিচে করে দে। ফারিস্তারা নিচে করিয়ে দেয়। যখন মাথাটা নিচে হয়, যখন বাচ্চাটা দুনিয়ায় আসার সময় হয়, ওই বাচ্চা একটা লাথ মারে, ওই লাথিটা মনে হয় মায়ের জন্য কিয়ামত শুরু হয়ে। এমন কষ্ট জনম দুঃখিনী মায়ের। সেই জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, নারী ছেড়া মা, রক্ত ঝরানো মা, আজকে আমরা আমাদের কত কষ্ট করে মানুষ করেছে। মা ওই যখন এত কষ্ট পেল, যন্ত্রণা পেল, আচ্ছা বলুন, ওই মা কি বাচ্চা ছুঁড়ে ফেলে দেয়? ফেলে দেয়?
আর যদি কোনো বেটা ছেলের পেটে আল্লাহ বাচ্চা দিত, যে মনে হতো যে ওর বাপের কোন বাপের যদি পেটে বাচ্চা দিত আল্লাহ কোন পুরুষের, যখন বাচ্চাটা দুনিয়ায় আসতো শালা এ বড্ড লাথি মেরে এক আছাড়ে মেরে ফেলে দিত না। হ্যাঁ, পুরুষদের অত ধৈর্য আল্লাহ দেয়নি, মায়েদের যেমন আল্লাহ ধৈর্য দিয়েছেন। আমার মুরব্বিরা বাবাজিরা, আচ্ছা বলো, মা ছুঁড়ে ফেলে দেয় বাচ্চাটা? ফেলে দেয় না। যখন ওই বাচ্চাটা দাইমারা এই বুকের উপরে দেয়, যখন বাচ্চার কান্নার আওয়াজ আসে ক্যাঁ ক্যাঁ করে, মা সমস্ত কষ্ট ভুলে গিয়ে চুমো খায় না, খায় না? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই রহমতি মা, নারী ছেড়া মা, গর্ভধারিণী মা, যখন বাচ্চা হলো, এতে শেষ হলো না, বাচ্চা হয়েছে 6 দিন 8 দিন 10 দিন বয়স হলো, বয়স হওয়ার পরে ওই বাচ্চাটা একটু বড় হতে লাগে না, লাগে না? বড় হয় তো, যখন মা খেতে বসেছে, অনেক বাচ্চা পায়খানা ফিরেছে, মা কি ওই খাওয়াটা শেষ করে তারপরে বাচ্চা কাছে যায় মনে হয়? মা খাওয়ার ওই খানাটা রেখে ওই বাচ্চাটা পায়খানা পরিষ্কার করে না, করে না? মায়ের ঘৃণা হলো, মা ফেলে দিল, মা ওই খাওয়াটা বন্ধ করে সেই বাচ্চাটার পায়খানাটা পরিষ্কার করে ভালো করে হাত ধুয়েছে কি জানেন? ওই অবস্থাটা খানাটা খেলো। সেই জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা আজকে আমাদের কাছে আছে, আমরা মর্যাদা দিচ্ছি না। সেই জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, প্রসাদারী মা যখন চলে যাবে, আমরা সেই দিন হাই হাই করব, আল্লাহ আমার মা যদি বেঁচে থাকতো, মা মা বলে একটু ডাকতাম। এই মুরব্বিদের অনেকের আব্বা মা নাই, কেউ যদি পাশে আব্বা আব্বা বলে ডাকে, মা মা বলে ডাকে, আমাদের কষ্ট হবে না? হবে না? হবে তো? আমাদের কষ্ট হবে না? জানো, মনে হয় আমাদের কলিজাটা ছিঁড়ে যায়। যে পাশে যদি আমার আব্বা থাকতো, আমি আব্বা আব্বা বলে ডাকতাম। পাশে যদি আমার মা থাকতো, মা মা বলে ডাকতাম। পাশে যদি আমার আজকে আব্বা থাকতো, মা থাকতো, আমি আব্বা আব্বা বলে ডাকতাম। আল্লাহ আমার মা নেই, তখন এই মুরব্বিদের চোখের পানি আসে, আল্লাহ যদি আমার মা কষ্ট হয়ে থাকে কবরে, আল্লাহ ওনার জান্নাতি করো। এরকম মন থেকে বেরোয় না, বেরোয় না? এখন যে যন্ত্রগুলো আসতেছে, ফ্রি ফায়ারের মাল যন্ত্রগুলো, এ মালদের ওই রকম মানসিকতা থাকবে বলে মনে হয়, তাই না? বা এই যে যন্ত্র, মোবাইল ছাড়াই এখন যন্ত্রেরা চলবে না, চলে? ছোট ছোট বাচ্চারা, হ্যাঁ, এদের মোবাইল না দিলে ভাত খাবে, এইরকম আছে না নাই? আগের জামানা আলাদা ছিল, আরো যে দিন আসছে বড় কঠিন দিন। আমার মুরব্বিরা, আমাদের যাদের, আমার যুবকদের বলি, যাদের পিতা মাতা বেঁচে আছে, আমার বাবা মা খারাপ হোক, মা খারাপ হোক, আব্বা খারাপ হোক, বলা হয়েছে যদি মা খারাপ হয় তোমার কাছে মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববী শরীফে সমস্ত সাহাবাদের নিয়ে বসে আছে, বসে আছে, একটা থুতথুরে একটা মহিলা পুঁটলি নিয়ে আস্তে আস্তে করে যাচ্ছে। আল্লাহ রাসূল দেখে হাউ হাউ করে কেঁদে দিলেন, আহ এই মাটা কার মা? এত বয়স্ক, এত বৃদ্ধ, কোথায় যাচ্ছে? ও আমার সাহাবা, কার মা? একটা সাহাবা উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি করলেন, ওই মাটা অন্য কারোর মা নাই, ওই মা জনম দুঃখিনী মাটা আমার মা। যাও সাহাবা, আমার কাছ থেকে বেরিয়ে যাও, তুমি তোমার মা না সেবা করে তুমি আমার কাছে এসো। ইয়া রাসূলুল্লাহ, আমার কথাটা শুনুন না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা ঈমানে কলমা আনেনি, আমার মায়ের গলায় মূর্তির একটা মালা আছে। আল্লাহ রাসূল কি বললেন জানেন? কোন নবী, কোন নবীর আমরা উম্মত, দয়ার নবী, মায়ার নবী, আমার নবী কেমন নবী একবার শুনুন, সারা রাত বললে শেষ হবে না। আমার রাসূলুল্লাহ বললেন, সাহাবা শোনো, তোমার মা বেদিন হলেও তোমার জনম দুঃখিনী মা, তার হিসেব আল্লাহ তার নেবে, আল্লাহর কাছে সেই হিসেব দেবে। যাও, আমার সাহাবারা আমার কাছে
আমার সাহাবা উঠে যাও, তোমার মার গিয়ে সেবা করো। সুবহানাল্লাহ। এই মাটা কি ছিল? মাটা বেদিন ছিল, কলমা পড়েনি, কিন্তু সাহাবা তানার ছেলে আল্লাহ রাসূলের সাহাবা ছিলেন। বললেন যাও, উঠে চলে যাও, তোমার মার গিয়ে সেবা করো। আমি নবী, আমার কাছে আইলে তোমার কোনো লাভ হবে না। কি বললো রাসূলুল্লাহ? বললেন যাও, তোমার মার সেবা করো। সেই মার আমরা দূরে ঠেলে দিচ্ছি, তাই না? আমরা মা বাপের সেবা করবো ইনশাআল্লাহ। আব্বা, যে কথা বলছিলাম যে নবীওয়ালা মাহফিলে আজকে বসেছি, আল্লাহ পাক যদি আমাদের চাইতেন নার্সিংহোমের বেডে শুইয়ে রাখতে পারতেন না? পারতেন না? আল্লাহ পাক আমাকে আপনাকে নার্সিংহোমের বেডে শোয়াই না, সুস্থ করে এখানে বসিয়েছেন। আচ্ছা, অনেকে তাসাদ আড্ডায় চায়ের দোকানে বসে আছে, আমরা আল্লাহ পাক চাইলে আমাদের ওখানে বসাতে পারতেন না? পারতেন না? কিন্তু আল্লাহ পাক আমাদের প্রতি মহাব্বত ভালোবাসা রেখেছে বলে এখানে বসিয়েছেন। আমার আল্লাহ পাক সমস্ত কাজ থেকে ফারেক করে এইরকম একটা জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। একবার শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। তারপরে পরে দোজাহানের বাদশা সৈয়দুল মুরসালিন খাতেমান নবিয়িন নবী রাহমাতুল লিল আলামিন, যে নবী না সৃষ্টি হলে কুল কায়নাত সৃষ্টি হতো না, যে নবী না সৃষ্টি হলে গাছ সৃষ্টি হতো না, যে নবী না সৃষ্টি হলে সূর্য সৃষ্টি হতো না, যে নবী না সৃষ্টি হলে চাঁদ সূর্য কিছুই সৃষ্টি হতো না, যে নবী না সৃষ্টি হলে অন্য কোন নবী সৃষ্টি হতো না। সেই নবীর উম্মত করে এই নবীওয়ালা মাহফিলে আমরা বসেছি। আজকে লাখো কোটি সালাম ও বর্ষিত জানাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবীওয়ালা আজকে মাহফিলে বসেছে? স্বয়ং আমার আল্লাহ আমার রাসূলের প্রতি দরুদ পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সবে নেই জলসা মিলাদ চালু হলো, এতক্ষণ তেল মেরেছি, স্টার্ট দিয়ে দেখছিলাম, এই সবে জলসা চালু হলো, গাড়ি চলবে এবার। আমার বাপেরা, যে কথা বলছিলাম, কোন নবীওয়ালা মাহফিলে আজকে আমরা বসেছি? আমার আল্লাহ পাক বললেন আমার বান্দা, যখন কোন নবী ছিল না, গাছ ছিল না, সূর্য ছিল না, চন্দ্র সৃষ্টি কিছুই ছিল না, কোন সাহাবা ছিল না, কোন কিছুই ছিল না, তখন আমি আল্লাহ পাক আমার রাসূলের প্রতি দরুদ পড়তাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো কোরআন শরীফে জানাই, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, সমস্ত প্রাণীর মধ্যে হবে যার ভিতরে জান আছে, যার ভিতরে নফস আছে, প্রত্যেক প্রাণীর মধ্যে হবে। আল্লাহ পাক আবার জানিয়ে দিলেন সূরা রহমানের ভিতরে, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া একদিন ফানা ফিল্লা হয়ে যাবে, দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, দুনিয়া সব গাছপালাগুলো ধুলার মতন উড়তে থাকবে, কিছুই থাকবে না, গাছ থাকবে না, কিছুই থাকবে না, কোনো ঘর বাড়ি থাকবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে, কোনো মানুষ থাকবে না। তখন আমি আল্লাহ পাক আমার রাসূলের, আমার হাবিবের নামে বসে বসে দরুদ পড়তে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেরা, এ নবী পাকের উম্মতেরা, এ নওজওয়ানেরা, যুবকেরা, শুনে রেখে দেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোদের হুকুম দিলাম, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো। আমি আল্লাহ পাক তোদের হুকুম দিলাম, তোমরা হজ করবে। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদের হুকুম দিলাম, তোমরা রোজা পালন করবে, তোমরা রোজা পালন করবে। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক হুকুম দিলাম গো, তোমরা যাকাত দেবে, ফিতরা দেবে। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক হুকুম দিলাম, তোমরা নামাজ পড়বে, নামাজ পড়বে। ওরে আমার বান্দা বান্দিরা, কিন্তু আমি আল্লাহ নামাজ পড়ি না, আমি আল্লাহ যাকাত দিই না, আমি আল্লাহ পাক হজ করি না, আমি আল্লাহ পাক যাকাত কিছুই দিই না, আমি আল্লাহ পাক কোনো ইবাদত করি না। ওরে আমার বান্দারে, আমি তোদের খালিক, আমি তোদের মালিক, আমি তোদের রব। ওরে আমার বান্দা, কিন্তু তোদের রব আছে। ওরে আমার বান্দারে, আমার কিন্তু কোনো
মালিক নাই, তাই আমি কোনো ইবাদত করি না। আল্লাহ পাক বলুন, ইয়া রাসূল, আমার আব্বা জানেরা, আমার আপনার নবী দু জাহানের বাদশার উপরে আমার আল্লাহ পাক দরুদ পড়তে থাকে। আল্লাহ পাক জানালেন, বান্দা বান্দিরা, কিন্তু আমি নামাজ পড়ি না, কিন্তু তোদের ভিতরে একটা আমলে আমার সাথে মিল আছে। আল্লাহ পাক কি আমলের মিল আছে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা, ওরা আমার হাবিবের উপরে দরুদ পড়িস, আমার দোস্তর উপরে দরুদ পড়িস, আমার রাসূলের উপরে দরুদ পড়িস। ওরে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক আমার হাবিবের উপরে দরুদ পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আমার আল্লাহ বললেন, বান্দা তোরা রোজা কর, হজ কর, যাকাত দে, নামাজ পড়, আমি আল্লাহ হুকুম দিলাম, কিন্তু আমি আল্লাহ আমি রোজা রাখবো না, আমি হজ করব না, আমি নামাজ পড়বো না। কেন? আমি আল্লাহ তোদের রব, তোদের মালিক, আমার তো কোনো মালিক নয়, কিন্তু তোদের একটা আমলের প্রতি আমার মিল আছে। আল্লাহ কি? তোরা যে আমল করিস, আমার রাসূলের প্রতি দরুদ পড়িস, ওই আমলের প্রতি আমার মিল আছে। আমি আল্লাহ স্বয়ং বসে বসে আমার রাসূলের উপর দরুদ পড়ি। জোরে বলুন, আরো জোরে হবে না? নারে তাকবীর। একবার মুহাম্মদ আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা। আমার আপনারা যে কথা বলছিলাম, যে আমার আপনার নবী দো জাহানের বাদশা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন, নবী রাহমাতুল লিল আলামিন, যে নবীর কত মর্যাদা আল্লাহ দিয়েছে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দারা, যেখানে আমার হাবিবের আমার কথা হয়, ওইখানে যদি আমার কোনো বান্দা গিয়ে শ্রবণ করে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ বললেন, বান্দা তোমরা যা করেছো, মার্ডার করেছো, তোমরা গুনাহ করেছো, পাপ করেছো, হত্যা করেছো, যদি তোমরা খালেস নিয়তে তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি তোমরা খালেস নিয়তে তওবা করো, আমি আল্লাহ তোমাদের পূর্বে যে গুনাহগুলো maaf করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মাজমাকে কিরাম প্রাইজ দিয়েছে, একবার বলবো আপনাদের কাছে, হ্যাঁ, কিরাম গুরুত্বপূর্ণ আল্লাহ দিয়েছে। এই চারিদিকে ফারিস্তারা ঘিরে আছে, আমরা দেখা পাচ্ছি, এ দেখা পাচ্ছি, দেখা পাই না। আপনাদের এখানে মুরগি চাষ হয়, হ্যাঁ, বাড়ি থেকে মুরগি আছে তো? আচ্ছা, মুরগি ডিম নিয়ে বসে, কি বলে, ওপনে বলে, হ্যাঁ, ওপন যখন বসে, ডিমটা যদি নিয়ে বসে কোলের ভিতরে, একটা ডিম যদি বাইরে চলে যায়, ওই ডিমটা খারাপ থাকবে না ভালো থাকবে? বাচ্চা ফুটবে? বাচ্চা, ওই ডিমের কোনো মূল্য আছে? কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। আমরা যে এখানে বসে আছি, আল্লাহর কসম করে বলি, ফারিস্তারা আমাদের ঘিরে আছে ডানা দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফারিস্তারা সব আমাদের নেকি লিখছে। যখন এই মাজমাটা শেষ হয়ে যাবে, জলসাটা শেষ হয়ে যাবে, আল্লাহর দরবারে ফারিস্তা গিয়ে হাজির হবে। আমার আল্লাহ বলবে, এই মালাইকা ফারিস্তারা কোথায় গিয়েছিলি রে? আচ্ছা, আমার আল্লাহ পাক জানে না? জানে না? জানে তো, তবু আল্লাহ জিজ্ঞাসা করবে, এই আমার ফারিস্তারা কোন জায়গায় গিয়েছিল? মুসলমানের ছেলেরা, এ নবী পাকের দিওয়ানারা, নবী পাকের উম্মত উম্মতেরা, আল্লাহ পাক কোন নবিয়ানা মাহফিলে আমাকে আপনাকে বসিয়েছে। এ নওজওয়ানেরা, যে
নবী ওয়ালা মাহফিলকে আল্লাহ এতটা নিয়ামত দিয়েছেন বাবা, যে নবী ওয়ালা মাহফিলকে আল্লাহ এতটা মর্যাদা দিয়েছে। আজকে মুসলমান এইরকম মাজমায় বসবো না গো, এ নবী পাকের দিওয়ানারাও ও আমার আব্বা জানেরাও, আল্লাহ পাক এই মাজমাকে এতটা নিয়ামত দিয়েছে গো। যখন ফারিস্তারা আল্লাহর কাছে যাবে গো, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ও মালাইকা ফারিস্তারা কোন জায়গা থেকে শিবগণ, আল্লাহ পাকের কাছে বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক অন্য কোথায় যাই না গো, আল্লাহ কাকদ্বীপ বলে একটা জায়গা, মধুসূদনপুরে 3 নম্বরে আল্লাহ পাক একটা আপনার পানি হচ্ছিল এক জায়গায়, আপনার হাবিবের কথা হচ্ছিল, আল্লাহ আপনার এক শ্রেণীর বান্দা বান্দীরা আল্লাহ আরামের ঘুম হারাম করে আপনার বাণী আপনার রাসূলের কথা শুনছিল। ও রব্বুল আলামিন আল্লাহ আপনার ওই বান্দা বান্দীদের নেকিটা নিয়ে আপনার দরবারে হাজির হলাম। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার ওই বান্দা বান্দীরা যতক্ষণ এই জলসাটা হয়েছিল ততক্ষণ বসে বসে শুনছিল, আল্লাহ পাক বলবে, ও মালাইকা ফারিস্তারা, ও রহমতের ফারিস্তারা, তোমরা সাক্ষী হয়ে যাও, প্রমাণদার হয়ে যাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম আমার ওই বান্দা বান্দীদের বসার কারণে আমি আল্লাহ এতটা খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ পাক এতটা আনন্দিত হয়ে গেলাম। ও আমার রহমতের ফারিস্তারা, তোমরা প্রমাণদার হয়ে যাও, সাক্ষীদার হয়ে যাও, আমার ওই বান্দা বান্দীদের জীবনের পূর্বে ছোট ছোট গুনাহকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। জোরে বলুন, আরো জোরে বলুন। এ নওজোয়ানেরা, শুধু তাই নয়, এখানে খামতু নয়, আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা বান্দীরা, আমার ওই যে বান্দারা, ওরে আমার বান্দারা, যে তোমরা নিয়ত করে ওখানে বসেছো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যে যত দূর থেকে হেঁটে 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 আমার বাণী আমার রাসূলের কথা শুনতে আসবে, আমি আল্লাহ পাক ওয়াফা দিয়ে দিলাম তোমাদের প্রত্যেক পায়ের কদমে কদমে আমি আল্লাহ পাক 10টি করে নেকিটা লিখতে থাকি। জোরে বলুন, আরো জোরে বলুন। আচ্ছা বলুন, আল্লাহ কত বড় প্রাইজ দিবে, এখানে বসলে লাভ আছে না লস? লাভ না? হ্যাঁ, এখানে বসলে লাভ আছে বাপ। এই রকম জায়গায় আমরা বসবো না, তাই না? এই লাভের জায়গায় আমরা বসবো না। আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ পাক এই মাজমাকে এতটা নিয়ামত দিয়েছে, যতক্ষণ আমরা বসে বসে শ্রবণ করব ততক্ষণ আমার আল্লাহ পাক নেকিটা লিখতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, অন্য কোন নবীর নিয়ে কোন সমালোচনা নাই, অন্য কোন নবীর নিয়ে কোন বিরোধী নাই, কিন্তু আমার আপনার নবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার নিয়ে আমাদের বিরোধী এমনও মৌলভী সাহেব আছে, এমনও হুজুর আছে, এই রকম একটা এরকম মাজমায় বসে আল্লাহ রাসূলের বিরোধী কথা বলে, এই রকম একটা মাজমায় বসে আল্লাহ রাসূলকে ছোট করে, এমনও এরকম আমাদের মতন এরকম আলেম আছে, এরকম মৌলভী সাহেব আছে, বলতে বলতে বলে ফেলে যে আল্লাহ রাসূল আমাদের মতো, নাউজুবিল্লাহ বলবেন না? এই জোরে বলবেন না? আচ্ছা বলুন, আমাদের রক্ত একে, আপনার রক্ত যদি আমি খাই, আমার রক্ত যদি আপনারা খাই, হারাম না হালাল? হালাল না হালাল? হারাম। আচ্ছা, আমাদের ঘাম যে বেরোয়, এই ঘামটা খুব সেন হয় না বাবা? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘাম মোবারক বেরোতো মেশকে আম্বারের মতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের ঘাম যদি একবার বগলে হাত দিয়ে শুয়ে দেখি 6 দিন আর খাওয়া হবে? কি করে বলি রাসূল আমাদের মতো?
ঈমান চলে যাবে। আমার নবী নূরের নবী, আমাদের নবী নূরের নবী, শেষ নবী, নবীর সাথে তুলনা করা যাবে যাবে না। আমাদের নবী হায়াতুল নবী, আমাদের নবী এখনো পর্যন্ত সবুজ গম্বুজের তলায় আমাদের জন্য এখন আমাদের জন্য কাঁদছেন, ইয়া হাবলি উম্মতি, উম্মতি আমার উম্মতের কি হবে। সেই নবী এখনো পর্যন্ত কাঁদছে, আর কাল মাশারের ময়দানে ও কাঁদবেন। সেই নবীর সাথে আমাদের তুলনা করা যাবে যাবে না। খুব এক ভয়ানক দিন আসছে, খুব সচেতন হই। হ্যাঁ, দুনিয়াটা শেষের দিকে, শুরুর দিকে নয় বাবা। অনেক ফেরকা বেরোবে। এখন আবার দেখুনি বা এরকম আমাদের মতন কিছু মলি সাহেব বেরিয়েছে, আল্লাহর ওলি সাজার খুব শখ হয়েছে। এ দেখুনি আপনারা, আল্লাহর ওলি হওয়ার খুব শখ হয়েছে। সে আমিরে শরিয়াত হয়েছে। এ আমিরে শরিয়াত মানে ও কি জানে? আল্লাহর ওলি জাত আর বলা যাবে? হ্যাঁ, আল্লাহর ওলি কাকে ছিল? মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা। আল্লাহর ওলি কে ছিল? রাসূলকে প্রেম করেছিল কে? কলকাতার মানিকতলায় শুয়ে আছে সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ রাসূলকে প্রেম করেছিল কে? বসিরহাটের জমিনে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি আল্লাহকে প্রেম করেছিল কে? ইরফান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। এনারা আল্লাহর ওলি ছিলেন। আর আমি এখানে বসে যদি আমি আল্লাহর ওলি, হ্যাঁ, সাপটা করার দরকার না, দরকার না। হ্যাঁ, নিজে নিজে আল্লাহর ওলি হওয়া যায়। আমার ভিতরে সেই রকম পাওয়ার থাকতে হবে তো। হ্যাঁ, আমি ছুটকে মলি সাহেব আমি আল্লাহর ওলি হয়ে যাচ্ছি, নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, কি চালু করেছে, দুনিয়াটা শেষ হয়ে যাচ্ছে। কিছু কিছু আমাদের মতন বক্তা মলি সাহেব। হাই মুসলমান, আমার মুরব্বীরা খুব সচেতন, যার তার ওয়াজ শুনলে হবে না। কি করবেন নিজেরা বুঝতে পারবেন। কি করবে? যে মলি সাহেব একরকম, ও মলি সাহেব একরকম, কার কথা শুনবো? সব তে ফেরেঙ্গা বেরিয়ে। খুব সচেতন বাবা। আমার রাসূলকে কেমন প্রেম করেছিল, রাসূলকে কেমন মহব্বত করেছিল। আমার রাসূলের অনেক সাহাবা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলকে কেমন প্রেম করেছিল। রাসূলকে প্রেম করেছিল হানজালা, আমার রাসূলের সাহাবা ছিলেন। আমার মুরব্বিরা ওটা উঠি করবেন না বাবা, আর উল্লেখ আমার রাগ হয়। আমার বাপেরা আমার রাসূলকে প্রেম করেছিলেন হযরতে হানজালা। আমার রাসূলকে কেমন প্রেম করেছিলেন। আমার রাসূল এক তারিখে মসজিদে নববী শরীফে বসে আছে, সমস্ত সাহাবাদেরকে ডাকলেন, ও আমার সাহাবারা শোনো, যখন যুদ্ধের দামামা বেজে যাবে, যখন যুদ্ধের খবরটা তোমাদের কানে আসবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে যা কাজে থাকো না কেন তোমরা সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে চলে আসবে। এমন সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে। এই নতুন বিবাহ করলে প্রথম রাতটা কি বলে? বাসর রাত, তাই না? ফুলসজ্জার রাত। ওই দিনে এমন একটা দিন যে স্বামী স্ত্রী অনেক আদর, অনেক গল্প হবে, তাই না? আমার রাসূলের সাহাবা কেমন রাসূলকে প্রেম করেছিল, ভালোবেসেছিল। বাসর রাত, প্রথম রাত, ওই রাতে দুই স্বামী স্ত্রী গল্প হচ্ছে, ওই রাতে যুদ্ধের দামামাটা বেজে গেল। স্ত্রীর কাছে বলছে, প্রাণের স্ত্রী, আপনার কাছে সময় দিতে পারলাম না, আমার রাসূলের ডাক পড়ে গিয়েছে, আমার এক্ষুনি সাড়া দিতে হবে, যুদ্ধের ময়দানে চলে যেতে হবে। স্ত্রী বলছে, জান, আমি তো আর বাধা দিতে পারি না, রাসূলের ডাক পড়ে গিয়েছে, যাও চলে যাও, যাও চলে যাও। মুসলমান ঘরের ছেলেরা, এ নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বি
মুরব্বী বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, রসুলকে কেমন প্রেম করেছিলেন, রসুলকে কেমন মোহাব্বত করেছিলেন। এ নবী পাকের দিওয়ানারা, বাসরা ফুল সুজুরাতে যখন দুই স্বামী স্ত্রী গল্প হয়, এমন সময় যুদ্ধর দামামাটা বেজে গেল। যুদ্ধর দামামাটা বেজে যাওয়ার পরে স্ত্রীর কাছে অনুমতি লাগতে লাগলেন, ও আমার স্ত্রী রে, আমার আল্লাহ রসুলের ডাক পড়ে গিয়েছে গো, আমার যুদ্ধর ময়দানে যেতে হবে। ওই সময় স্ত্রী বলেছিলেন, যাও যাও চলে যাও, আমি তো বাধা দিতে পারি না, আমার রসুলের ডাক পড়ে গিয়েছে। এমন সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুদ্ধর দামামা বেজে গেল, ওই যুদ্ধর ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে এমন কয়েকটা কাফের বেঈমানেদের, এমন সময় কাফের বেঈমানেরা তারা মারা গেল, তারা মারা গেল, হানজালা জয়লাভ হয়ে গেল। এমন সময় কিছুক্ষণ যাওয়ার পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহকে ছাড়া নিয়েছে গো, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। আমার রাসূলের কাছে কানে আওয়াজটা লাগতে লাগলেন, অনেক সাহাবারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। এমন সময় আমার আপনার নবী দোজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্য সাহাবাদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, যাও যাও যুদ্ধের ময়দানে চলে যাও, যুদ্ধের ময়দানে গিয়ে আমার যেই সব সাহাবারা শহীদ হয়ে গিয়েছে, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, ওই সাহাবাদেরকে নিয়ে আমার কাছে নিয়ে আসো, আমার সামনে নিয়ে আসো। এমন সময় সমস্ত সাহাবাদেরকে নিয়ে নেওয়া হলো। এমন সময় হানজালাকে পাওয়া গেল না গো, এমন হানজালাকে আর পাওয়া গেল না। সমস্ত সাহাবাদেরকে নিয়ে আমার আল্লাহর রাসূলের সামনে আসলেন, কিন্তু হানজালা আর পাওয়া গেল না, আমার রাসূলের দিকে চাইলেন। এমন সময় হানজালার স্ত্রী আমার রাসূলের দরবারে আসলেন। ও আমার আব্বা জানেন, শুনে রেখে দেন, এ নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বী বাবাজিরা, এমন সময় হানজালার স্ত্রী আমার আপনার নবীর কাছে আসলেন। ওই সময় আমার আপনার নবী বলতে থাকলেন, ও মা মহিলা, তুমি কে, তুমি কে? ওই সময় মহিলাটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্য কেউ না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম হানজালার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, আল্লাহ তাকে সাড়া নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বেয়াদবি না নেন, আপনার কাছে একটা প্রশ্ন করতে পারি, আপনি কি উত্তর দিতে পারবেন? ও মা মহিলা, কি প্রশ্ন করবে বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি যে শহীদদেরকে গোসল করাতে লাগে না, শহীদদেরকে কাফন পরাতে লাগে না। মা মহিলা, ঠিক শুনেছ গো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী হানজালা গতকাল রাত্রে আমার সাথে এক বিছানায় ছিল, এক বিছানায় শুয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর গোসলটা ফরজ হয়ে গিয়েছে, তাই আপনার কাছে জানাই, আপনার কাছে অনুরোধ করি, আমার স্বামীকে গোসল করাবেন, আমার স্বামী ফরজ গোসলটা করিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী গোসলটা ফরজ হয়ে গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে অনুমতি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে অনুরোধ করে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমার সাথে এক বিছানায় ছিল,
আপনার যখন সাড়া পেয়েছে, যুদ্ধর দামামা বেজে গেছে, গোসল করতে আর তার মনে নাই, যুদ্ধর ময়দানে গিয়ে হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা আজকে মুসলমান, যদি আমরা ইসলামের জন্য আমরা যদি ছুটে যাই, ইসলামের যুদ্ধে আমরা কোনো যুদ্ধ করতে যাই, আমাদের বিবিরা ছাড়বে? ছাড়বে? পিছন থেকে ধরে থাকবে, বাবা তুমি মরে যাবে, অনেক মানুষ আছে তারা যায়, তুমি থাকো। এরকম মৌলী সাহেব আছে না? না, তুমি থাকো। এবারে স্বামীর খেদমত করে না, কি দরদ দেখাচ্ছে। স্বামী এসেছে কলকাতা থেকে, এসো না গো এক গ্লাস পানি দাও, আর তুমি খুলে খাও। আবার জন্তুর কি মহাবত দেখা। এরকম জন্তুর আছে না? নাই আমাদের গ্রামে। আমার বাপের যে কথা বলছিলাম, যে হানজালা তিনি গোসল করতেও ভুলে গেলেন, গোসলের দিকে আর তানার খেয়াল নাই। আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। যখন যুদ্ধর দামামাটা বেজে গেল, তিনি যুদ্ধর ময়দানে চলে গেল, তিনি শহীদ হয়ে গেলেন। তানার বিবি আল্লাহ রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে ইয়া রাসূলুল্লাহ আপনি গোসল করিয়ে দেন। মুসলমান ঘরের ছেলেরা, এ নবী পাকের দিওয়ানারা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার নবীকে কেমন প্রেম করেছিলেন, নবীকে কেমন ভালোবেসেছিলেন গো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামীকে গোসল করাবেন। আমার আপনার নবী বললেন, ও আমার বাবা সাহাবারা, যাও যাও আমার হানজালাকে খুঁজে নিয়ে আসো। তন্ন তন্ন করে খুঁজলো, কোনো জায়গায় পাওয়া গেল না গো, কোনো জায়গায় পাওয়া গেল না। এমন সময় সাহাবারা ফিরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালাকে কোথাও পাওয়া গেল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক জায়গায় খুঁজেছি, আপনার হানজালাকে কোথায় আমরা পেলাম না। এমন সময় আমার আপনার নবী দুঃখ করতে লাগলেন, মনে কষ্ট করতে লাগলেন। ওই দুঃখ কষ্টটা আমার আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দিলেন, ও আমার জিবরাইল সাল্লাম, যাও যাও, চলে যাও, আমার হাবিবের কাছে গিয়ে বলে আসো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তোমার হানজালা আমার আল্লাহ পাকের কাছে আছে। এমন সময় জিবরাইল সাল্লাম আমার আপনার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, আপনার হানজালা অন্য কোথায় নয়, আপনার হানজালার প্রতি আল্লাহ এতটা খুশি হয়ে গিয়েছে, আল্লাহ পাক এতটা রাজি হয়ে গিয়েছে, আল্লাহ পাক নিজে আরশে আজিমে নিয়ে ফেরেশতাদের নিয়ে আল্লাহ পাক হানজালাকে নিয়ে গোসল করাতেছেন। জোরে বলেন, আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালার প্রতি আল্লাহ এতটা খুশি হয়েছে, এতটা রাজি হয়েছে, আপনার হানজালা দুনিয়ার জমিনে আর নাই। আমার আল্লাহ পাক ফেরেশতাদের নিয়ে আরশে আজিমে নিচে গোসল করাতেছেন। জোরে বলুন, আরো জোরে হবে না? নারে তাকবীর, একবার মুহাব্বতে আল্লাহুম্মা ওয়ালা আলে, মুহাব্বতে আল্লাহুম্মা। ধন্য হলো মক্কার জমিন, পেয়ে নবীর কদম। ধন্য হলো মক্কার জমিন, পেয়ে নবীর কদম। যে নবীকে দেখার তরে পাগল সারা ভুবন, ধন্য হলো মক্কার জমিন, পেয়ে নবীর কদম। আল্লাহ বলে ফেরেশতারে, যাও রে ধরার বুকে, জন্ম নিবে হাবিব
খুশি হলো মায়া আমিনা ছুঁয়ে নবীর বদন খুশি হলো মায়া আমিনা ছুঁয়ে নবীর বদন যে নবীকে দেখার তরে পাগল সারা ভুবন ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম আল্লাহুম্মা সাল্লি আলা আদার ধরাইছে ভরা অন্যায় আরো বিচার আদার ধরাইছে ভরা অন্যায় আরো বিচার ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম মূর্তি পূজা করত যারা দেবতা মানত তারা মূর্তি পূজা করত যারা দেবতা মানত তারা একই মন আনিল ছুঁয়ে নবীর বদন একে ইমান আনিল ছুঁয়ে নবীর বদন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আমার নবী বিশ্ব নবী আমার নবী বিশ্ব নবী জগৎ জুড়ানা নবীর নামে দরুদ পড়ে জুড়াই সবার প্রাণ মধু মাখা নবী আমার মেষ্টরাতে যায় মেষ্টরাতে গিয়ে নবী গাছতলাতে ঘুমায় মেঘরা এসে ছায়া করে দয়ার নবীর গায় গাছের পাতা আড়াল করে দয়ার নবীর মাতায় আল্লাহুম্মা মহব্বতে পড়ে ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার পরেশগার নেককার আল্লাহওয়ালা আবার মুরব্বিরা যে কথা বলছিলাম যে আমার রাসূলকে কেমন প্রেম করেছিলেন কি বলছিলেন বলুন তো কার কথা মনে আছে আপনাদের কার কথা বলুন ও সর্বনাশে সব তো দাদু বসে আছে এতক্ষণ কি উলু বনে মুক্ত ছড়াচ্ছে আমি ঠিক ধরেছি সব দাদু নাতি তো একটাও পেলাম না কি বললাম আমি সব যন্ত্র কি এখান থেকে ঢোকাবার এখান থেকে বার করবো এই ওয়াজে তাহলে কোনো লাভ হচ্ছে যদি না আমরা আমল করি কি বলছি যদি আমি গেপজে গেপজে চলে যাই আর আপনারা এখান থেকে ঢোকালেন ওখান থেকে বার করে কোনো লাভ আছে কোনো লাভ আছে জলসা দেওয়া তো খালি বেকার হয় ফুরপুরা শরীফ থেকে হুজুররা আসেন আমার পরে মুশফিকিন সিদ্দিকী আছেন ভাইজান তারপরে আওলাদে মুসাদ্দেদ জামান তানার আওলাদ সৈয়দ আলী আসগার সাহেব তিনি আছেন তানারা এসে যদি এরকম দেখে এই ফাঁকা জায়গায় এ মাইক ছুঁড়ে মারবেন এ কোথায় ওয়াজ করতে গিয়েছে বলবেন শুধু কি আমি ফেরেশতাদের ওয়াজ করব আমি বলেছি বলে কি যন্ত্রগুলো আর পালাচ্ছে যে ফেরেশতারা চারিদিকে ঘিরে আছে যন্ত্রগুলো ওই জন্য বসে না নাকি এখানে কি বলবো যদি না শ্রোতা থাকে কি সুন্দর আজকে জান্নাতের বাগান যেখানে আল্লাহ রাসূলের কথা হয় ওটা হলো রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান জোরে বলবেন না সুবহানাল্লাহ জান্নাতের বাগানে বসলে লাভ না লস
কিছুক্ষণ আগে কি বললাম, যখন আমরা এই জলসাটা শুনে চলে যাব, আল্লাহর দরবারে ফারিস্তারা যাবে, আল্লাহ সাক্ষী রেখে দেবে, ফারিস্তারা তোরা শোন, আমি আল্লাহ ওদের প্রতি রাজি হয়ে খুশি হয়ে জীবনের ছোট ছোট সগীরা গুনাহকে আল্লাহ maaf করে দেবে। জোরে বলবেন। তো এর থেকে আর কি বড় প্রাইজ নেবো আমরা? এত সুন্দর মাজমা, গিয়ে দেখো না ছানিরা সব ওখানে সব এখনো ঘুরতে, আজকে সব তো ডেট ঠিক করে এসেছে যে তোরা ওই দিনে যাবি ওই কোলা বাগানের কাছে, তাল বাগানের কাছে, আর এই যন্ত্ররা সারের মতো ঘুরছে, এরা মালগুলো লম্বা লিখে এর পাশে টিকিটের মতো যে এরম দেবো আর তোরা নিয়ে চলে যাবে। দায়ুস কোনোদিন জান্নাতে যাবে? দায়ুসরা কোনোদিন জান্নাতে যাবে? মাল কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো ইয়ে মেয়েদের কোনো দোষ নাই, এর বাপেদের দোষ। এরা কেন ছাড়ছে? দুলা ভাইয়ের সাথে ঘোরা যাবে? যাবে? মামাতো ভাই ফুফু ভাইয়ের সাথে ঘোরা যাবে? ও সোনা, এ সোনা, দুলা ভাই এসেছে, চলো একটু ফুচকা খেয়ে জন্মের খাতা খাওয়া খেতে এসেছে, ওর সাথে ঘুরছো, একদম হারাম, চলবে না। তোমার দুলা ভাইটা কি হয়েছে? তোমার খালাতো ভাই কি হয়েছে? এটা কি মেলা? নবীওয়ালা মাহফিলে তোমার ঘুরতে বলেছে? আমার বাপেরা, আমার মায়েরা, এই জাহান্নামে একদিন যাব, কাল কিয়ামতের দিনে কেউ কারো হবে না। আমি প্রথম একটা কোরআনের আয়াত বলেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরতে হবে, মরণের স্বাদ চাখতে হবে। কেউ কখন মরবে কেউ বলতে পারে না। খালি হাতে এসেছি, খালি হাতে যাব, আমাদের সঙ্গে কেউ যাবে না। কাল কিয়ামতের দিনে, মাশারের দিনে কেউ কারোর হবে না। বলা হয়েছে পাশাপাশি আঙ্গুলের মতন থাকবে, কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা নিজে ফারিস্তাদের নিয়ে ওয়াজ করেছিলেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমার বান্দা বান্দীরা এইরকম করুণা একটা ঘটনা ঘটবে কাল কিয়ামতের দিনে, মাশারের ময়দানে। একজন ব্যক্তি উঠবে, তার মাত্র একটা নেকি কম পড়ে যাবে। কটা? একটা। আল্লাহ পাক নিজে জানিয়ে দিয়েছে যে একটা নেকি কম পড়ে যাবে। সে আবার আমার কাছে আসবে, কাকুতি মিনতি করবে, কাল কিয়ামতের ময়দানে ছুটবে, বাম্মার কাছে যাবে, কেউ নেকি দেবে না। এরকম একটা করুণা ঘটবে। সেটা হতে পারে আমি, সেটা হতে পারে আপনি, মুরব্বি, অন্য কেউ, সেটা একজন হতে পারে। কাল কিয়ামতের দিনে, মাশারের দিনে কেউ কারোর হবে না। মুসলমান ঘরের ছেলেরা, এ নবী পাকের দিওয়ানারা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এসেছি একা যাইব একা, সঙ্গে কেউ যাইবে না। মরণের পরে আমাদের সঙ্গে গাড়ি যাবে না, বাড়ি যাবে না, বিল্ডিং বানাখানা যাবে না। আমাদের সঙ্গে যাবে শুধু আমল ছাড়া কিছু নয়। তুমি পাকা বাড়ি করে গিয়েছো, বিল্ডিং করে গিয়েছো গো, বিল্ডিং এর নিচেই তোমার মাটি দেবে তোমার সন্তান। এ নওজোয়ানেরা, তুমি সন্তানের জন্য কোটি টাকা রেখে গিয়েছো গো, তুমি পাথর দোয়া, মার্বেল দোয়া, বাড়ি করে গিয়েছো গো। ওই সন্তানের কি মনে হবে আমার সিঁড়ির তলায় আমার আব্বার দাফন করবো? করবে কেউ? এই আমার নওজোয়ানেরা, যখন আপনি মারা যাবেন, যখন আপনি মারা যাবেন, চোখটা বুঝে যাবে গো, আল্লাহ ডাকি সাড়া নেবে। সন্তান কখন দেখবে, কখন দাফন করে দেয়া, আত্মীয় স্বজনরা যত তাড়াতাড়ি পারবে কখন মাটি দেওয়া যায়, কবর দেওয়া যায় গো। এ আমার মুরব্বি বাবাজিরা, যখন তোমরা মারা যাবে কাল কিয়ামতের দিনে, মাশরের ময়দানে গো, সবার একে একে তোলা হবে, অবস্থায় উলঙ্গ অবস্থায় তোলা হবে। আমার আব্বা জানেরা, আঙুলের মতো পাশাপাশি দাঁড় করানো হবে, কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না গো। এ নওজোয়ানেরা গো, যুবকের একটা যুবকের আল্লাহর কাছে হিসেব হয়ে যাবে। একটা যুবকটা
হেসে হয়ে যাবে, একটা মাত্র নেকি কম পড়ে যাবে। একটা মাত্র নেকি কম পড়ে যাওয়ার পরে আব্বা জানেরা নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক বলবে ফেরেশতারা, যাও যাও আমার এই বান্দাটা নিয়ে জান্নাতে যাও। কটা নেকি কম পড়েছে? কটা? একটা নেকি কম পড়েছে। এরকম ঘটনা ঘটবে, আমার মুখের গল্প নয়, এরকম ঘটনা ঘটবে। একটা নেকি কম পড়ে গেছে, সেই বান্দা বলবে আল্লাহ, আল্লাহর কাছে কোনো অনুবাদ চলবে, কোনো উজুহার চলবে? আল্লাহ পাক ওই সিস্টেম গুলো আল্লাহ জানে না, জানে না। আল্লাহর কাছে বলবে আল্লাহ, মাশারের ময়দানে আমার আব্বা আছে, মা আছে, আল্লাহ একবার যায় না? আল্লাহ বলবে যা, চলে যা। মুসলমান ঘরের ছেলেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, এ নওজওয়ানেরা, ওই যুবক ছেলে মাশারের ময়দানে যাবে, খুঁজতে লাগবে, খুঁজতে 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 জনম দুঃখিনীর মার দেখা পেয়ে যাবি গো। জনম দুঃখিনীর মা দেখা পাওয়ার পরে এমন সময় আম্মা জানের কাছে যাবে, ও আমার আম্মা জান গো, দুনিয়া থেকে তুমি কষ্ট করেছিলে গো, কত আমার মহাব্বত করেছিলে, কত আমার ভালোবেসেছিলে আম্মা জান, আমার একটা মাত্র নেকি কম পড়ে গিয়েছে, ও আমার জনম দুঃখিনী মা, আমার যদি একটা নেকি দাও গো, আমি জান্নাতে চলে যাব গো। মা উত্তর দেবে, বাবা তোর তো হিসেব হয়ে গিয়েছে, যা যা, আমি তোর নেকি একটা দিতে পারবো না গো, আমি একটা তোর নেকি দিতে পারবো না। ওখান থেকে কেঁদে কেঁদে চলে যাবে মাশারের ময়দানে, খুঁজতে 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 জন্মদাতা পিতার কাছে চলে যাবে, জন্মদাতা পিতার কাছে, আব্বার কাছে চলে যাবে গো। আব্বার কাছে চলে যাওয়ার পরে আব্বা জানের কাছে বলবে, ও আমার আব্বা জান, আব্বা জান কত কষ্ট করে মাথার ঘাম পায়ে বেঁধে কত কষ্ট করে মানুষ করেছিলেন, লালন পালন করেছিলেন আব্বা জান, আমার একটা নেকি কম পড়ে গিয়েছে, আমার একটা যদি নেকি দেন আব্বা জান, আমি জান্নাতে চলে যাব। আব্বা জান বলতে থাকবে, রে বাবা দুনিয়া থেকে আমার কোনো সন্তান ছিল না, ওখান থেকে কেঁদে কেঁদে চলে আসবে, আল্লাহ পাক আমার আব্বা ছিল না, আমার মা আমাকে ছিল না। এমন সময় খুঁজতে 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 নিজের স্ত্রীর কাছে চলে যাবে, ও আমার প্রাণের স্ত্রী গো, দুনিয়া থেকে কত আমাদের মিল মহাব্বতটা ছিল, কত ভালোবাসা ছিল, কোনোদিন আমাদের ঝগড়া হয় না, আমাদের কত মিল মহাব্বতটা ছিল, আমার একটা নেকি কম পড়ে গিয়েছি গো, ও আমার স্ত্রী আমার একটা নেকি দাও, আমি জান্নাতে চলে যাব গো। স্ত্রী বলতে লাগবে, দুনিয়া থেকে আমার কোনো বিবাহ হয় না, আমার স্বামী কি করে থাকবে? ওখান থেকে এমন সময় যুবক ছেলেটা আসতে লাগবে গো, তাড়াতাড়ি খুঁজতে খুঁজতে মাশারের ময়দানে নিজের সন্তানের কাছে যাবে, সন্তানদের কাছে গিয়ে সেখানে নেকি পাবে না, কোথায় নেকি পেলু না, আল্লাহ দরবারে কাঁদতে থাকলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে আমার মা ছিল, আব্বা ছিল গো আল্লাহ, দুনিয়া থেকে স্ত্রী ছিল গো আল্লাহ, মাশারের ময়দানে কেউ আমাকে চিনতে পারলো না, ও রব্বুল আলামিন, আর কোনো উপায় নাই, আমার মনে হয় জাহান্নামে যেতে হবে। এমন সময় যুবক ছেলেটা এমন সময় আসতে লাগলেন গো, এমন সময় মাঝরাস্তা থেকে একটা যুবকের সাথে দেখা হয়ে গেল, ওই যুবকটা বলতে লাগলেন, ও ভাই তোমার চোখে এত পানি কেন, এত চিন্তা কেন তোমার ভিতরে? ওই সময় যুবকটা বলতে লাগবে, ভাই তুমি আমার কান্নার খবর, তুমি আমার দুঃখ কি বুঝবে? ও ভাই বলো বলো কি হয়েছে বলো। ভাই গো তোমাকে চিনতে পারি না গো, তুমি কে বলো? ওই সময় বলতে লাগবে যুবক ছেলেটা, ও ভাই আমার একটা নেকি কম পড়ে গিয়েছে, আল্লাহর বিচার হয়ে গেছে, একটা যদি আমার নেকি দেয়
কেউ নেকিটা আমার হয় আমি জান্নাতে চলে যাব গো। ওই বান্দাটা বলতে থাকবে ও আমার ভাই আল্লাহর বান্দা গো, তোমার তো হিসেব হয়ে গিয়েছে, আমার তো এখন পর্যন্ত হিসেব হয় না। ওরে আমার আল্লাহর বান্দা, ওরে আমার আল্লাহর বান্দা, যাও আমি তোমার একটা নেকি দিয়ে দিলাম, আমার ওসিলায় যদি তুমি জান্নাতে যেতে পারো, তুমি জান্নাতে গিয়ে আমার জন্য দোয়া করো। ওই সময় যুবকটা খুশি হয়ে আনন্দিত হয়ে আল্লাহ দরবারে চলে গেলেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করতে লাগলেন ও আমার বান্দারে কি দিয়েছি বল, ওরে আমার বান্দা কি হয়েছে বল। আচ্ছা আপনারা বলুন, আল্লাহ পাক জানে না ওই বান্দাটা নেকি দিয়েছে? আল্লাহ পাক জিজ্ঞাসা করতে লাগলেন ওরে আমার বান্দারে কোথায় নেকি পেলি বল। সময় কাঁদতে থাকবেন, রব্বুল আলামিন আমার জনম দুঃখিনী মা আমার নেকি দিল না, ও রব্বুল আলামিন আমার জন্মদাতা পিতা আমার নেকি দিল না, ও রব্বুল আলামিন আল্লাহ আমার সন্তান আমার নেকি দিল না, আমার স্ত্রী আমার নেকি দিল না। আপনার একটা বান্দা আমি চিনি না জানি না আমার আল্লাহ বলবে কি হয়েছে বল। ওই সময় বলতে থাকবে যুবকটা ও রব্বুল আলামিন আপনার ওই বান্দাটা, ও রব্বুল আলামিন সে বলল ওরে আমার আল্লাহর বান্দা রে তোর তো হিসেব হয়ে গিয়েছে, তুই তো এই জাহান্নামে গিয়ে জাহান্নামে তোর ঠিকানা হয়ে গিয়েছে গে। ওরে বান্দা, ওরে আমার আল্লাহর বান্দা, যদি তোর একটা নেকির জন্য জান্নাতে যায়, আমার তো এখন হিসেব হয় না, দুনিয়া থেকে বড় গুনাহ করেছি, আমি হয়তো জাহান্নামে চলে যাব, আমার ওসিলায় যদি তুই জান্নাতে যেতে পারিস তুই যা, জান্নাতে গিয়ে আমার জন্য দোয়া করিস। আমার আব্বা জানে আল্লাহ পাক সব সিস্টেম তিনি জানে না সব জেনেও আল্লাহ জিজ্ঞাসা করলেন এই বান্দা কে নেকি দিয়েছে? বল আল্লাহ আপনার ওই বান্দা এই রকম বলে আমাকে নেকি দিয়েছে। আমার আল্লাহ পাক বলবে আমার ফারিস্তারা যাও আমার ওই বান্দাটার খুঁজে নিয়ে এসো, আমার ওই বান্দাটা খুঁজে নিয়ে এসো। ওই বান্দাটার খুঁজে নিয়ে আল্লাহ দরবারে হাজির হলেন। এই নওজওয়ানেরা যুবকেরা ওই বান্দাটা যখন আল্লাহর কাছে আসলেন আল্লাহ পাক জিজ্ঞাসা করতে লাগলেন ওরে আমার বান্দা তুই তো এখন হিসেব হয় না রে বান্দা, তুই কি কারণে তোর এই বান্দার প্রতি মায়া হলো, তোর আমার এই বান্দার প্রতি তোর দয়া হলো? আল্লাহর কাছে লজ্জাবোধ হয়ে বললেন রব্বুল আলামিন আল্লাহ আমি জানি আমি গুনাহগার, ও রব্বুল আলামিন আমি জানি আমি জাহান্নামে যাব আল্লাহ, আমার জন্য যদি আমার একটা ভাই জান্নাতে যেতে চায়, জান্নাতে যদি জায়গা হয় আল্লাহ পাক সে জান্নাতে সে বসে বসে আমার জন্য দোয়া করবে, আমি ওর ওসিলায় হয়তো একদিন জান্নাতে যাব। আমার আল্লাহ পাক বললেন বান্দা তোর প্রতি এত মায়া রে বান্দা, তোর প্রতি এত মায়া, তোর ভিতরে এত মমতা, আমি আল্লাহ পাক খুশি হয়ে আমি আল্লাহ তোদের দুজনের জান্নাতে জায়গা করে দিলাম। আরো জোরে বলুন। শুধু নামাজ পড়লে হবে না বা এই অন্তরটা সাফ করতে হবে, সেই জন্য আপনাদের কাছে বললাম ও আমার মুরব্বীরা, এমনও এখানে যন্ত্র বসে আছে মাথা ঠুকে ঠুকে কালো করে দিয়েছে, কিন্তু নামাজ পড়ে পড়ে পা দিয়েছে গীবত গাওয়া শুরু করে দিয়েছে। এই রকম আছে না নয়? হ্যাঁ দেখো সে গুনাহগার কি জানে না, কিন্তু তার ভিতর অন্তর তার মায়া ছিল, মমতা ছিল, তার অন্তরটা ঠিক ছিল। তুমি শুধু নামাজ পড়ে কপাল কালো করে দিলে হবে না, ও আল্লাহর দরবারে কবুল হবে বলে মনে হয় না। তুমি যদি আল্লাহর দরবার আল্লাহর কাছে সিজদা দিয়ে মাথা ঠুকে আর যদি এসে চায়ের দোকানে বসে তুমি গীবত গাওয়া শুরু করে দাও, ও নামাজ আল্লাহর দরবারে কবুল হবে বলে মনে হয়?
চাচা নামাজ পড়ে কোদালটা নিয়ে মাঠে চলে গিয়েছে, চাচা শুরু করে দিয়েছে। চাচা মানে বুঝতে পেরেছে, অন্য জমি ঠেলে দিয়েছে। ও ঠিক করলো, ঠিক করলো। ও চাচা শুরু করতে, চাচা নামাজ পড়ে এসে লোকের নামে গীবত, চাচা ভাইয়ের হক ফাঁকি দিয়েছে, আব্বার কাছে লিখে নিয়েছে। ছোট ছোট ভাইরা সে আছে, আব্বা মরে গেছে, আব্বা কি করেছে, মারা যাচ্ছে। ছোট ছোট ভাই ও কি করেছে, মধ্য বড়, ও বাপের কাছে লিখে নিয়েছে। কি লিখে নিয়েছে? ভাইদের কি হক ফাঁকি দিল? তো ফাঁকি দিল না? সবার গুনাহ মাপ আছে। তুমি যদি হক ফাঁকি দাও, এর গুনাহ কোনো মাপ নেই। তুমি মানুষের হক তুমি জেনা করেছো, বাটার করেছো, আল্লাহ চাইলে তোমার একদিন মাফ করতে পারে। আর শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। আর তুমি ভাইয়ের হক মেরে খাচ্ছ, ছেলের হক মেরে খাচ্ছ, এর জীবনে আল্লাহ মাফ করবে। আমার আব্বা জানেন, আমার ভাইরা, আমার মুরব্বিরা যে কথা বলছিলাম, আমার আপনার নবী কেমন প্রেম করেছিলেন, ভালোবেসেছিলেন, আমার রাসূলুল্লাহর কেমন মহব্বত, আমার রাসূলকে কারা প্রেম করেছিলেন, ভালোবেসেছিলেন। আর সেই আমরা নবীর উম্মত না নবীর দুশমন আমরা কিছু বুঝতে পারি না। আমরা এমন নবীর উম্মত, নবীর উম্মতরা আমরা নবী বলে, নবীর উম্মত বলে দাবি করি। আমরা নবীর উম্মতে মুহাম্মাদি আমরা, কিন্তু আমরা নবীর অনুসরণ, নবী যে কাজ করে গিয়েছে, আল্লাহ রাসূল যে পথে চলে গিয়েছে, সেই পথ আমরা মেনে চলছি বলে মনে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওরে আমার উম্মতেরা তোরা গান বাজনা বাজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দুনিয়ার জমিনে দেখবে যখন এই পরিবেশন তোমরা দেখা পাবে, আকৃতি দেখা পাবে, ওটা হলো শেষ জামানার, আখেরি জামানার নমুনা। খুব সংক্ষেপ করে বলি, আল্লাহ রাসূল বললেন, যখন দেখবে মহিলারা মোড়ল সাজবে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আপনারা বলুন, নবী কোন মহিলারা নবী হয়েছে? হয়েছে? নবী মা হয়েছে। আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার জমিনে যখন মহিলারা দেশ চালাবে, মহিলারা মোড়ল হবে। মোড়ল ওটা হলো দেখবে শেষ জামানার নমুনা। আল্লাহ রাসূল বললেন, যখন দেখবে কি বেটা ছেলে কি মেয়ে ছেলে বুঝতে পারা যাবে না। এখন হচ্ছে না, হয় না? এখন মদ্যরা দেখুনি রন্না পরে ঘুরছে, কানে দুল পড়ছে। এই আমার পাশে গোলামারা বসে আছে, জিজ্ঞাসা করো, এই বেটা ছেলেদের চুরি পরা জায়েজ, দুল পরা? আমি মনে করি যারা পড়ে এরা হিজড়ে গো। দেখুন এই এমন যন্ত্রেরা, এরা দুল পরে, হাতে বালা পরে, এরা কি ছানি হয়েছে? আল্লাহ রাসূল বললেন, যখন নারীদের পোশাক পুরুষরা পরবে, পুরুষদের পোশাক নারীরা পরবে, ওটা হলো শেষ জামানা, আখিরি জামানার নমুনা। যখন পিতামাতার মর্যাদা দেবে না, আলেমদের সম্মান দেবে না, আলেমদের সম্মান দেবে না। দেখবে ইমাম সাহেবদের ভুল হচ্ছে, আলেমদের পিছনে লাগছে, ওটা হলো সে আলেমদের কদর করবে না, মর্যাদা করবে না, ওটা হলো শেষ জামানার নমুনা। এ বর্তমানে হচ্ছে না, হয়নি? আচ্ছা আপনারা বলুন, আপনাদের এখানে মসজিদটা কত দূর? আচ্ছা বললে হয়তো রাগ হবে, তাই না? হক কথা এ মনে মনে করছে, এ মৌলভী সাহেব কোথায় থেকে এনে জীবনে আনিসনি বাবা। এখান থেকে মসজিদটা কত দূর? 3-4 মিনিট। আপনি ইমাম নাকি? আচ্ছা যেই হোক, ভাই তো এখানকার আলেম, এখানকার যে ইমাম, আপনারা মনে করি আসে হোক, এ ভাইও একটা ইমাম মনে হয়, বাইরে ভাই ইমাম, যেখানকার ইমাম, এই ইমাম সাহেবের যদি আমরা না কদর করি,
যদি না ভালোবাসে এনার মনটা খারাপ হবে না? হবে না? হবে না? এই ইমাম সাহেব, যদি আমরা কি ইমাম সাহেবের সাথে একটু গল্প করি, হুজুর হাদিয়া দেওয়া কিন্তু সুন্নাত, যে হুজুরের হাত, আরে বাবা 10-20 টাকা 50 টাকা চাই হোক নাই, হুজুরের কাছে একটা কিছু হাদিয়া খাবার নিয়ে দেখবেন হুজুরের অন্তর থেকে আল্লাহ পাক দোয়া করিয়ে নেবে। এই হুজুরের যদি ইমাম সাহেবের দোয়া যদি একবার লাগে নসিবটা খুলে যাবে। আমার মুখের গল্প না, এই পাড়ার নেতা মন্ত্রী কেউ নয়, এই পাড়ার নেতা হলো এই ইমাম। এই পাড়ার কে পিতা হলো ইনি। কেন আপনি কি বলছেন? হ্যাঁ, আপনার আব্বা মারা গেছে, আপনাদের কোন পাড়ার নেতা এসে জানাজার পড়বে? এ বলুন না, আপনার কিছু হয়েছে একটা, এই নেতা গিয়ে গিয়ে আপনার খতম পড়বে? এ পড়বে? কেউ পড়বে? পড়বে না। জানাজার কি নেতা পড়বে? কিন্তু এ নেতার আমরা সম্মান দিতে পারি না। আচ্ছা, এই নেতার কি বলুন তো মাইনে কত টাকা? ইমাম সাহেব বলুন, হয়তো 5 থেকে 6 হাজার, তাই না? 5 থেকে 6 হাজার। আচ্ছা, যদি এই ইমাম সাহেব দেখবেন আল্লাহর একটা নিয়ামত, আল্লাহর একটা নিয়ামত যে আমরা 5-6 হাজার মাইনে পাই, দেখবেন এই ইমাম সাহেব কোনোদিন ছেঁড়া ফাটা জামা পরে আছে, নোংরা জামা পরে আছে? দেখবেন আল্লাহর একটা নিয়ামত, এনার সংসারে কোনো অভাব আছে? কোনদিন দেখেছেন কোন ইমাম সাহেব? দেখেছেন? দেখেছেন আপনারা? কোন একটা প্রমাণ দেন। কিন্তু 5 থেকে 6 হাজার মাইন কি করে হয়? আচ্ছা, এনার দুটো হোক 3টে হোক বাচ্চা, আপনাদের অনেকের 2-3টে বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে। আজকে মাইনে ইংলিশ মিডিয়ামের কত? 500 টাকা মাইনে, টিউশন 500 টাকা, মাসে ক টাকা যাচ্ছে? 1000 টাকা, তাই তো? সংসার খরচা কত? সংসার খরচ আরো 1000 টাকা ধরুন এক মাসে। গরিব, হ্যাঁ 1000 টাকা হবে না, তাই এই দুর্মূল্য বাজারে। আরে কম করে ধরি 1000 টাকা, তার এলাকা আছে, পোশাক আছে, ডাক্তার দিয়ে আছে, আরো 3000 ধরো, তাহলে কত হলো? কত হলো আব্বা? 5000 দিচ্ছ কত? 5000। তবুও যদি কাওরাগা, যদি এই মলি সাহেবের থেকে হিংসা হয়, এদের থেকে আর ছেঁচড়া কেউ আছে? মার খাচ্ছে কারা? মুসলমান। মারতেস কারা? বলো, মারছে কারা? মুসলমান। মার খাচ্ছে মুসলমান। কেন এই রকম জন্তুরা খাবে না তো কারা খাবে? কবরে গিয়ে শুধু শোবে, সাপ পেটা করবে। ও ফেরেশতা কি হচ্ছে? চুপ করে শো। তুই দুনিয়ার জমিনে তুই নেতাগিরি করিস, আমি তোর নেতা চালাচ্ছি, তোর কে তাবার করব? তুই ইমাম সাহেবের সম্মান দিসনি, তুই আলেমদের সম্মান দিসনি, নবীর ওয়ারিসান দ্বারা তুই ওদের থেকে হিংসা করেছিস। তোর কি আর ওর ওপরে কি দেবে? কাঁচা না শুকনো আর দেখবেন ওই ছেড়ে চালাবে। বুঝতে পেরেছো? আমি আপনাদের পায়ে ধরে সন্তানের মতো, আপনার কারোর ভাই ইমাম সাহেবদের, আলেমদের, শুধু ইমাম নয় আলেমদের সম্মান করবে। আলেমদের কি সম্মান করতে বলেছে? আলেমদের যেমন আলেমদের সম্মান, পিতা মাতারও সম্মান করতে বলেছে। যে পিতা মাতার দোয়াটা যদি একবার নসিবে লাগে, নসিবটা খুলে যাবে, তেমনিও এই আলেমদের দোয়াটা যদি একবার লাগে, নসিবটা খুলে যাবে। আর দ্বিতীয় নাম্বার, এই তোমাদের এলাকায় যদি মাদ্রাসা থাকে, কোন ইতিম বাচ্চা, ইতিমদের ভালোবাসলে রাসূলুল্লাহ বললেন সে আমাকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান আজকে গরিবদের দেখে নাক শিশকায়, দেখবে এই যে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, অনেক আমাদের বাড়ির পাশে অনেকে তাদের শিমুই লাচ্ছা খাওয়া হয়নি বাবা, তাদের নতুন পোশাক আমরা পরতে দেখিনি। অনেক আছে না, নাই গরিব এরকম, কিন্তু আমরা অনেকে বিলাসিতা করছি, দেখছি তাদের পাশে দাঁড়াই।
এই ইমাম সাহেবদের, আমি যে ইমামদের কথা প্রত্যেক জায়গায় গিয়ে আমি ইমামদের কথা বলি, কেন জানেন? আপনাদের কাছে বলি ইমামদের কথা কেন বলি আপনারা জানেন? আমি ফ্রিতে ওয়াজ করে যাব, আল্লাহর ঘিরে ফ্রিতে ওয়াজ করে একটা টাকা নেব, যত জায়গায় ইমাম আমার দিতে হবে। ইমাম সাহেবের মাইনে 12,000 করো, প্রত্যেক বছর আমি নিজে গাড়ি করে আসব, তেল মেরে আসব, একটা টাকা নেব। ইমাম সাহেবের 12,000 মাইনে করো, এই ইমাম সাহেবের 5-6,000 মাইনে, তোমাদের নামাজ হবে? নামাজ হবে? যেতে বলে কেন মনি সাহেব ছুটকে মতন, মনি সাহেব কি বলে রে? আমার মনে হয় আল্লাহর কসম করে বলছে নামাজ হবে। কেন জানেন? তার তো দুশ্চিন্তা হবে। আল্লাহু আকবার। সব ইমাম নয় বাবা, ইমাম সাহেব গরিবের সংসার। আল্লাহ, আমার বউয়ের শাড়ি কিনবো, চুড়ি কিনবো, আমার এই সন্তানের টিভি শুয়ে দিতে হবে, ও মালদাইকে ভুলে চলে গেছে, ওই এক রেখা ছেড়ে চলে গেছে, হয় না? হয় না? হ্যাঁ, তার মনটা কোথায়? সংসারের দিকে। যদি তুমি 12,000 দাও, সে বিলাসিতা একবার আল্লাহর সামনে দাঁড়িয়ে কোনো চিন্তা করবে না, তার তো কোনো চিন্তা নেই, কি সুন্দর দেখতে পড়বে, সবার নামাজ আল্লাহর দরবারে মনে হয় ইমাম সাহেবের দৌলতে কবুল হবে। কিন্তু ইমাম সাহেব যদি ভুল পড়ায়, সবার নামাজ কি বরবাদ, তাই না? নামাজ হবে? হবে? হবে না। একটু যে যেখানে ইমাম সাহেব আছে, এতগুলো মানুষ, যদি প্রত্যেক বাড়িতে 150 জন মানুষ 100 টাকা, 100 টাকা কত টাকা হয়? 100 টাকা দিলে কত টাকা হচ্ছে বলো? তবু আমরা ইমামদের খেয়াল করি না বাবা। আপনাদের আজকে আমি বলে যাই, সন্তানের মতো, আপনাদের ছেলের মতো ইমামদের কদর করবে, আলেমদের সম্মান করবে, আল্লাহ পাক আপনার রিজিকে বরকত দেবে, আল্লাহ পাক আপনাকে ধনী করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এনাদের যদি একবার নসিবে লেগে যায় দোয়াটা, বুঝতে পেরেছো বাবা? তার যে কথা বলছিলাম, বেশি কথা বললে আবার আমি নিচেই থেকে নামবই, আজলাই ছুঁড়ে মারবে, এই মালের আর আনিসনি কোনোদিন, বুঝতে পেরেছো? আচ্ছা যাই, যে কথা বললাম যে আমার রাসূলকে কেমন প্রেম করেছিলেন, আমার রাসূলকে কেমন মহব্বত করেছিলেন, শুনুন আমার রাসূলের কেমন আদর্শ ছিলেন। আমার মুরব্বি বাবাজিরা, 1 তারিখে মসজিদে নববী শরীফে আমার রাসূলুল্লাহ বসে আছে, মদিনার এক রমণী, একটা মেয়ে ছেলে আমার রাসূলের দরবারে আস্তে আস্তে করে আসছেন। খুব ঠান্ডা মাথায় শুনবেন, রাসূলের দরবারে আসছেন, বড় গুরুত্বপূর্ণ। রাসূলের দরবারে আসছেন, আমার রাসূলুল্লাহ বললেন, ও মা মহিলা দাঁড়িয়ে যাও, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি বেয়াদবি না নেন, একটা আপনার প্রশ্ন করব, বলো মা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি গতকাল রাতে স্বপ্ন দেখলাম, একটা মৌমাছি কোলে থেকে আমার এসে পড়লো, সে যেন এসে কোলে থেকে মারা গেল, উড়ে উড়ে এসে কোলে থেকে এসে মারা গেল। ইয়া রাসূলুল্লাহ, ওই স্বপ্নের তাবিরটা, ওই স্বপ্নের ব্যাখ্যাটা কি আপনি বলে দিতে পারবেন? আমার আপনার নবী বললেন, মা মহিলা চিন্তা করো না, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যুদ্ধের ময়দানে। আমার আপনার নবী বললেন, মা তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আচ্ছা, কোন আমাদের মা বোনেরা যদি শোনে যে তোমার স্বামী এই কাকদ্বীপ বাজারে বা 5 নম্বরে ওখানে স্ট্রোক হয়ে বা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, ও থাকবে? ঝটফট করে কাঁদবে না? কাঁদবে না? ওই মহিলাটা শুনলো, ওর মনে কষ্ট হবে না? হবে না? চোখ থেকে পানি বেরবে না? বেরোবে না? ওই মহিলাটা চোখটা ছলছল করে চলে যাচ্ছে। আমার রাসূলুল্লাহ বললেন, ও মা মহিলা কেঁদো না মা, তোমার স্বামী তো শহীদ হয়ে গিয়েছে। মুসলমান ঘরে ছেলেরা, এ নবী পাকের দিওয়ানা, কোন নবী আলা মাহফিলে আজকে বসলাম, কোন নবী আলা মাহফিলে আজকে আমরা বসেছি গো। সেই নবীর কত আল্লাহ মর্যাদা দিয়েছে, নবীর কত সম্মান দিয়েছে। এ নওজোয়ান তরুণেরা, ওই মহিলাটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ ওই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? আমার আপনার নবী বললেন, ও মা মহিলা, ওই স্বপ্নের ব্যাখ্যাটা অন্য কিছু নয়, ওই স্বপ্নের ব্যাখ্যাটা হবে তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। এমন সময় মহিলাটাও আস্তে আস্তে করে বাড়ি থেকে যেতে লাগলেন, মদিনার গলিতে যেতে লাগলেন গো। এমন সময় আমার আপনার প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু বকরের সাথে দেখা হয়ে গেল। আর আবু বকর সিদ্দিকী মানে কি বা? সিদ্দিকী মানে সত্যবাদী। লকাবটা কে দিয়েছে? আল্লাহ রাসূল। লকাবটা সিদ্দিকী মানে সত্যবাদী, তাই না? আচ্ছা, যদি আবু বকর সিদ্দিকী তিনি বলছেন, ওই মহিলাটা বলছেন, আবু বকর আমি একটা আপনার প্রশ্ন করব, কিন্তু রাসূলের কাছে এসেছে মহিলাটা, আবু বকর তিনি জানেন না। বলছে, মা মহিলা কি বলবেন? বলে ভালো। বলছে, আমার স্বামী যুদ্ধের ময়দানে, কিন্তু আমি গত রাতে স্বপ্ন দেখলাম একটা মৌমাছি উড়ে উঠে আমার কোলে এসে মারা গিয়েছে। এই স্বপ্নের তাবিজটা, এই স্বপ্নের ব্যাখ্যাটি কি আপনি বলে দিতে পারবেন? আবু বকর সিদ্দিক তিনি চিন্তা করে কিছুক্ষণ পরে বললেন, মা মহিলা যাও, চলে যাও, অন্য কোনো ব্যাপার নয়, যাও, তোমার স্বামী যুদ্ধের ময়দান থেকে ফিরে চলে আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন, আল্লাহ রাসূল বলেছে তোমার স্বামী শহীদ হয়েছে, আর আল্লাহ রাসূলের সাহাবা বললেন তোমার স্বামী ফিরে আসে, কার কথাটা সত্যি হবে বাবা? সিদ্দিকী মানে সত্যবাদী, মিথ্যা তো হবে না। আল্লাহ রাসূল মিথ্যা বলতে পারে না, কার কথা সত্যি বলতে পারবেন? পারবেন কেউ? পারবেন না। আমার বাজারেরা যে কথা বললাম, ওই মহিলাটা আস্তে আস্তে বাড়ি চলে গেল, চিন্তা করতে লাগলো, আল্লাহ পাক, আমার রাসূল তো মিথ্যা কথা বলতে পারে না, আবু বকর সিদ্দিক তিনিও তো মিথ্যা কথা বলতে পারে না, কার কথা সত্যি? মুসলমান ঘরের ছেলেরা, এ নবী পাকের দিওয়ানারা, নবী পাকের উম্মতিরা, আমার আপনার নবী কোন নবী দেখেন, দেখেন আমার রাসূল কি কেমন আল্লাহ নিয়ামত করে পাঠিয়েছে। আল্লাহ নবী আমাদের আপনার নবী কেমন আমাদের জন্য নিয়ামত গো, আমার আপনার নবীর কেমন মর্যাদা আল্লাহ দিয়েছে গো। ও আমার আব্বা জানেরা, এমন সময় ওই মহিলাটা বাড়ি চলে গেলেন, চিন্তা করতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, ঘুমের তন্ত্রা এসে গেল, চোখটা লেগে গেল, ঘুমের রেশ এসে গেল। এমন সময় কে যেন তোটা ঠক ঠক করে আওয়াজ করে, এ নওজোয়ানেরা, ওই মদিনার রমণীটা ঘুমটা ভেঙে গেল, দরজার কাছে আসতে লাগলেন, ওই সময় সালাম দিতে লাগলেন, আসসালামু আলাইকুম। ওই মহিলাটা উত্তর দিতে লাগলেন, কে আমার দরজার সামনে? আমি অন্য কেউ নাই, আমি আপনার স্বামী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আমার স্বামী তো চলে আসবে, আবু বকর তো সত্য, আল্লাহ রাসূল কি তবে মিথ্যা কথা বলেছে? নাউজুবিল্লাহ বলবেন না, আল্লাহ রাসূল মিথ্যা কথা বলতে পারে? সে তো চিন্তা করতে লাগলেন, বলে কালকে সকালটা কখন হবে সেই চিন্তা। দুজনে মিলে আল্লাহ রাসূলের কাছে যাব, ফজরের নামাজটা আদায় করে আল্লাহ রাসূলের দরবারে আস্তে আস্তে করে হাঁটতে লাগলেন। এই নওজোয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের আদরের উম্মতিরা, কোন নবী আলা মাহফিলে আজকে বসেছি গো, এই নবী না হলে আজকে সৃষ্টি হতো না, সূর্য সৃষ্টি হতো না, সেই নবীর উম্মত করে আমাকে আপনাকে পাঠিয়েছেন গো। এ
সময় মহিলাটা স্বামী আস্তে আস্তে করে আমার রাসূলের দরবারে আসতে লাগলেন গো। এমন সময় আমার আপনার নবী মসজিদে নববী থেকে বসে আছে। এমন সময় আমার আপনার নবী দেখতে লাগলেন ওই মহিলাটা আমার সামনে আসছে গো। আমার আপনার নবী বললেন, ও মা মহিলা, ও মা মহিলা, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। কি কারণে আমার কাছে আসো? কি কারণে আমার কাছে আসো? আমি রাসূলুল্লাহ জানে এই মুহূর্তে জিবরাইল সাল্লাম আমার কাছে খবর দিয়েছে গো। ও মা মহিলা শোনো, আমি আল্লাহ রাসূল কোনদিন মিথ্যা কথা বলতে পারি না। ও মা মহিলা শোনো, আমার আপনার নবী বললেন, ও আমার মহিলা, ও আমার মা মহিলা, তুমি যখন গতকাল আমার কাছে প্রশ্ন করতে আসলেন, এখান থেকে উত্তরটা নিয়ে চলে গেলেন। রাস্তার বিস্কানে আমার আবু বকরের সাথে দেখা হয়ে গেল। আমার কাছে এসেছো তুমি গোপন করে, আবু বকরের কাছে আবার প্রশ্ন করলেন। আমার আবু বকর না জেনে না বুঝে তোমার উত্তরটা দিয়ে দিল মা। ও মা মহিলা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছিল, তোমার স্বামী আল্লাহকে সাড়া নিয়েছিল গো। আমার আবু বকর সিদ্দিক মানে সত্যবাদী। আমার আবু বকর যখন বলেছিল তোমার স্বামী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে, আমার আল্লাহ পাক আবু বকরের খাতিরে নামের বরকতে আমার আল্লাহ পাক বললেন, আমার আল্লাহ পাক জানালেন যদি আমার আবু বকর মিথ্যা হয়ে যাবে, যদি আবু বকরের কথা না সত্যি